আসসালামু আলাইকুম। আজকে আমরা এআই কন্টেন্ট ক্রিয়েশনের স্পেশাল ক্লাস করব। তো এআই কন্টেন্ট ক্রিয়েশন আসলে কি, এআই কি সেটা আগে আমরা একটু জেনে নিই। এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা বাংলা অর্থ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার বাংলা অর্থ হলো যে কি, কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, এখন কথা হলো এআই আসলে কি, বা এআই যদি আমরা ব্যাখ্যা যাই যে এআই আসলে কি করে বা কি কাজ করে। এআই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এমন একটি প্রযুক্তি যা অনেকটা কম্পিউটারের মতো কাজ করে। হ্যাঁ, যে মানুষের মতো চিন্তা করতে পারে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, মানে মানুষের মতো করে কি করতে পারে, চিন্তা করতে পারে। তবে মানুষের ব্রেন তো মানুষের ব্রেনই, তাই না? মানুষের মতো করে চিন্তা করতে পারে এবং যে কোনো তথ্য বিশ্লেষণ করতে পারে, তার উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাহলে এআই হলো এমন একটি প্রযুক্তি বা প্রোগ্রাম, এমন একটি প্রযুক্তি বা প্রোগ্রাম যে যে কোনো তথ্য বিশ্লেষণ করতে পারে, যে কোনো নতুন কিছু শিখতে পারে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আচ্ছা, এটাকে আপনারা একটা কম্পিউটার প্রোগ্রামও বলতে পারেন। কি বলতে পারেন? কম্পিউটার প্রোগ্রাম। মানে এআই সহজে বলবেন এআই একটা কম্পিউটার প্রোগ্রাম বা কৃত্রিম বুদ্ধিমত্তা। বুঝতে পারছি? কারণ এই এআইটাকে বানানোর আগে, মানে এই যে এআইটা আছে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে বানানোর আগে কিন্তু প্রোগ্রামিং করা হয়েছে। কি করা হয়েছে? প্রোগ্রামিং। আপনারা যারা কম বেশি কম্পিউটার বেসিকের ক্লাস করছেন, এখানে সবাই করছেন। আমি আপনাদের সফটওয়্যার নিয়ে আলোচনা করছিলাম না? সফটওয়্যারগুলো তৈরির পূর্বে প্রোগ্রামিং করা হয়েছে না? তারপরেই তো সফটওয়্যার তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, সেম এই এআই যে প্রোগ্রামটা আছে, এটাকে তৈরি করার পূর্বে প্রোগ্রামিং করা হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা, বিশেষ করে পাইথনের উপর ডিপেন্ড করে এগুলো কি করা হয়, এটার কাজ করা হয়। কিসে? পাইথন। আর হলো মেশিন লার্নিং আছে না, এগুলো মানে এগুলো হলো এআই এর কনসেপ্ট আর কি। যাই হোক, তো আমরা এআই নিয়ে মোটামুটি ধারণা পাইলাম। এখানে যা আছে আমি এগুলো বলি নাই যে এখানে অনেক কিছু আছে, এটি সফটওয়্যার এবং অ্যালগোরিদমের মাধ্যমে বিভিন্ন কাজ করে। আপনারা এগুলো দেখে নিন, সার্চ করলেও পাবেন। আমি এই জন্য এত কিছু বলি নাই। আমি বলছি এটা একটা প্রোগ্রাম যেটা যে কোনো তথ্য বিশ্লেষণ করতে পারে, মানুষের মতো চিন্তা করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা আজকে এআই দিয়ে আসলে কি করব। এআই এর মূলত আজকের ক্লাসে আমরা প্রথমত এআই কি এটা জানলাম। এখন এআই দিয়ে কিভাবে আমরা দৈনন্দিন জীবনে আমাদের যে কোনো কাজকে সহজ করে করতে পারি সেটা দেখব। কিভাবে একটা স্টোরি তৈরি করা যায়, কিভাবে আমরা এআই দিয়ে আমাদের মনে করলেন যে অফিসিয়াল কাজগুলো আছে সেগুলো আরো সহজে করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত যেহেতু এআই শব্দটা আমাদের প্রত্যেকটা কথার সাথে জড়িত আছে, এই জন্য আমি একটা এআই টুলের কাছে চলে যাই বা একটা এআই টুল ওপেন করে নিই। সেটা আপনারা সবাই এটার সাথে পরিচিত। আমি একটা নতুন ব্রাউজার ওপেন করে নিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, আমরা একটা এআই টুলে চলে যাচ্ছি। এআই টুলটার নাম হলো চ্যাট জিপিটি। বুঝতে পারছি? তো আমরা নর্মালি যারা সাধারণ মানুষ আছি তারা এআই মানে বুঝে চ্যাট জিপিটি, এর থেকে বেশি কিছু আমরা অনেকে জানি না। বর্তমানে এই যে চ্যাট জিপিটি রয়েছে, এটা প্রায় 800 মিলিয়ন মানুষ ব্যবহার করে। কত? 800 মিলিয়ন মানুষ ব্যবহার করে। তার মধ্যে মাত্র 95% মানুষ এটা সঠিক ব্যবহার জানে। কত মানুষ? মাত্র 95% মানুষ এই এআই এর সঠিক ব্যবহার জানে। তাহলে বাকিরা কি জানে না? জানে না বিদায় 95% বলা হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা, 5% মানুষ শুধু ভালোভাবে জানে। ঠিক আছে, আমি নিজেও বলবো আমি ধরেন জানলে 50% জানি আর 50% জানি না। ঠিক আছে, আমি গত কয়েক বছর ধরে চ্যাট জিপিটি ব্যবহার করতেছি। চ্যাট জিপিটি আপনারা হয়তো পরিচিত হয়েছেন মেবি 2025 সালে, তাই না? কত? 24-এ? আরো আগে? আচ্ছা আচ্ছা, 23-এ পরিচিত হয়েছে। হ্যাঁ, চ্যাট জিপিটি আসছে কবে এটা জানেন? কত সালে এটা লঞ্চ হয়েছে, কত সালে এটা আবিষ্কার হয়েছে, এটা কি জানেন কেউ? জানি না, তবে কে আবিষ্কার করছে সেটা জানি। আচ্ছা, ভেরি গুড। কে আবিষ্কার করছে? ইলন মাস্ক আরো 10 জন মিলে আবিষ্কার করছে। আচ্ছা, যাই হোক, ইলন মাস্ক, হ্যাঁ, পরিচিত একটা নাম। তিনি চ্যাট জিপিটিটা আবিষ্কার করছে, ধরে তাকেই ধরা যায় আর কি। হ্যাঁ, তাকে বলা যায়, বা তার সাথে আরো টিম আছিল। হ্যাঁ, একটা টিম মিলে তারা কাজটা করছে, এই চ্যাট জিপিটি বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আবিষ্কার করছে। এখন কথা হলো, এই চ্যাট জিপিটি কবে আসছে, আমাদের মাঝে কবে আসছে সেটা তো আমরা জানি না, জানি? আচ্ছা, একটু জেনে নিই। এটা 2018 সালে আমাদের মাঝে আসছে। কবে? 18 সালে। দেখেন, আমরা চ্যাট জিপিটি নিয়ে কাজ করব, এআই নিয়ে কাজ করব, তার আগে এআই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু ধারণা থাকতে হবে না? এআই কবে আসছে, কিভাবে আসছে, এগুলো জানতে হবে না? তো আমরা একটু জেনে নিলাম যে এআই যেটা আছে, এই যে চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটিটা 2018 সালে আসছে। তবে 18 সালে আসার পরপরই কিন্তু জনপ্রিয়তা পায় নাই। পাইছে? পায় নাই। সাথে সাথে কিন্তু মানুষ ব্যবহার করে নাই।
আস্তে আস্তে সাপোজ আমি ব্যবহার করছি, আমার ফ্রেন্ডকে বললাম, সেও ইনস্টল করলো, সে ব্যবহার করলো, তো দেখলে যে না এটা দিয়ে একটু হেল্প পাওয়া যাচ্ছে, এটার থেকে একটু সুযোগ সুবিধা নেওয়া যাচ্ছে, সো দ্যাট আস্তে আস্তে করে এটার ব্যবহারটা বাড়ছে। বুঝতে পারছি? এভাবে মানুষ এটাকে চিনছে। কিন্তু সবচেয়ে বেশি মানুষ কখন জানছে? এই 2025 সালে। কবে? 2025 সালে এসে মানুষ সবচেয়ে বেশি এআই নিয়ে এটা নিয়ে জানছে। কেন? কারণ এটার মধ্যে যে পরিমাণে আপডেট আসছে, আপডেটগুলো মানে মানুষ চিন্তাও করতে পারে নাই। মানে এই যে চ্যাট জিপিটি, এটা যখন আবিষ্কার হয়েছে তখন এটার সাথে কি করা যেত দেখেন, এই যে এইভাবে তার সাথে কথা বলা যেত, এই হ্যালো। দেখেন এই যে চ্যাট জিপিটি, এই জায়গায় যখন এটা প্রথম আবিষ্কার হয়েছিল তখন কি হয়েছে, আমরা এই চ্যাট জিপিটিটা মোবাইলে যখন ইনস্টল করতাম, ইনস্টল করার পরে আমাদের সামনে ইন্টারফেস এরকম আসতো, এখন এরকমই আছে, আহামরি কোনো চেঞ্জ করা নাই। আসলে যে সকল অ্যাপ একটু জনপ্রিয় বেশি, ওদের ইন্টারফেস লোগো খুবই দেখবেন আপনার কম চেঞ্জ হয়। ইন্টারফেস বেশিরভাগই দেখবেন একই রকম থাকে, একই রকম রেখে তারা হয়তো থিম চেঞ্জ করে, ইন্টারফেসটা বেশি চেঞ্জ করে না। তাদের যদি অডিয়েন্স বা তাদের যে ইউজার আছে তারা যদি এই ইন্টারফেসটা পছন্দ না করে, বুঝছেন, ইউজার ফ্রেন্ডলি রাখার চেষ্টা করে, এই জন্য বেশি চেঞ্জ জানে না। ও তো যা আছে তার মধ্যে একটু হয়তো অ্যাড করে নতুন করে, এভাবে করে একটু একটু করে করে। পুরো চেঞ্জ করে দিলে দেখা যাবে ইউজাররা কমপ্লেন জানাতে পারে, ইউজাররা ইউজ না করতে পারে, ঠিক আছে? একটু একটু করে চেঞ্জ করে। দেখবেন ফেসবুক কিন্তু একসাথে অনেক আপডেট আনে না, একটু একটু করে আনে না, যার কারণে আমরা নতুন যে আপডেটটা আসে সেটা আমরা বুঝে নিই, আস্তে আস্তে আমরা এটাকে আপন করে নিই, আমরা এটা মনে করি যে না এটা নতুন আপডেট আছে, এটাকে মেনে নিয়ে ব্যবহার করি না। এখন আবার দেখেন ফেসবুকের নতুন আপডেট আসছে না রিসেন্টলি, কে খেয়াল করছেন বলুন তো কি আপডেট আছে? ঢুকার সময় আচ্ছা, লাইক কমেন্টের আইকনে চেঞ্জ হয়েছে, আমি বলি ইন্টারফেসও চেঞ্জ হয়েছে। ইন্টারফেস খেয়াল করছেন ফেসবুকের যে ইন্টারফেস? আচ্ছা, মেটা এআইও আছে। আচ্ছা, ইন্টারফেসও কিন্তু চেঞ্জ হয়েছে, বুঝছেন? ইন্টারফেসটা আছে না, মনে করেন আপনারা যারা অ্যাপল ইউজার আছেন বা অ্যান্ড্রয়েড ইউজার আছেন, দুইটাতে মেবি চেঞ্জ হয়েছে। ইন্টারফেসটা দেখবেন আগের মতো নাই, একটু ডিফারেন্ট। বায়োটা আগে যেভাবে আসতো এখন বায়োটা একটু ডিফারেন্ট ভাবে আসে, এটা একটু খেয়াল করেন। আপনাদের যারা এই আপডেটটা পান নাই তারা একটু আপডেট দিয়ে দেখবেন পাবেন, বুঝতে পারছি? অ্যাপ আপডেট দিয়ে দেখবেন পাবেন। তো যাই হোক, একটু খেয়াল করেন, এই যে আমাদের যে ফেসবুকটা আছে এটা কিন্তু হুট করে কিন্তু অনেক আপডেট আনে না, আস্তে আস্তে অল্প অল্প করে আনে। তার কারণ হলো তার অডিয়েন্স বা ইউজার যাতে কমে না যায় হুট করে, বুঝতে পারছি? বা সবার যাতে অসুবিধা না হয়, এই জন্য আস্তে আস্তে আনে যাতে সবাই বিষয়গুলো বুঝতে পারে। তো যাই হোক, এই যে চ্যাট জিপিটি যেটা আছে এটা কিন্তু আপডেট অনেক আসছে, এ নিয়ে অনেক আপডেট আনছে, ভার্সন আপডেট আনছে, কিন্তু ইন্টারফেসে এত বেশি চেঞ্জ করে নাই। তো শুরুতে যখন আসছিল তখন আমরা কি করতাম, তাকে যদি হ্যালো বলতাম সে আমাদেরকে বলতো হাই, হাউ ক্যান আই হেল্প ইউ, বা এই যে আমার নাম ধরতে, এখন তো আমার চিনে সে, হাই রাব্বি ভাই, হ্যালো রাব্বি ভাই, ঠিক আছে? এখন আমাকে চিনে, ওই জন্য বলে। আপনাদেরকেও চিনে না? আচ্ছা যাক, নাম ধরে বল না, নাম ধরে বলে তো, হ্যাঁ, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, আমি আজকে কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি, এবার জিজ্ঞেস করতেছে আর কি আমাকে। যাই হোক, এখন শুরুতে আমরা কি করতাম, তার সাথে এভাবে চ্যাটিং করতে পারতাম, তার থেকে ছোটখাটো তথ্য নিতে পারতাম, ফার্স্টের দিকে ছোটখাটো তথ্য, এর থেকে বেশি কিছু করতে পারতাম না। কিন্তু এখন এই চ্যাট জিপিটি দিয়ে আপনি ছবি তৈরি করতে পারেন, মিউজিকের জন্য প্রম্পট তৈরি করতে পারেন, যে কোনো একটা লিঙ্ক দিলে ওইটার বিশ্লেষণ করে সে বলতে পারে, ডিপ রিসার্চ করে, মানে অনেক কাজ করতে পারে এখন, এটা বুঝতে পারছি, অনেক কিছু বিশ্লেষণ করতে পারে, আমাকে একটা সলিউশন দিতে পারে। কিন্তু আগে আমি যখন জিজ্ঞেস করতাম, যখন আপডেট হয় না তখন জিজ্ঞেস করতাম এই মুহূর্তে এই কাজটি করা আমার পক্ষে সম্ভব না, তবে আমি তোমাকে এই সাজেস্টটা দিতে পারি বা এই কাজটা করে দিতে পারি। আগে অ্যান্সার দিত কিভাবে? এভাবে। যখন আমি আগে থেকে তো ইউজ করি, তো তখন আমাকে অ্যান্সার দিত এই মুহূর্তে আমার যে মডেল আছে এই মডেলে এই কাজটি করা কি নাই, মানে অনুমতি নেই বা আমার পক্ষে সম্ভব না, এই টাইপের বলে। তারপর বলে যে তুমি চাইলে আমি এটার জন্য এটা করে দিতে পারি, বাট ওইটা পারবো না, বুঝতে পারছি? এভাবে বলে দেয়। এখনো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি যদি বলেন ওকে ভিডিও তৈরি করে দাও, ও কিন্তু করতে পারবে না। ও বলবে যে ভিডিও তৈরি করার মডেল আমি না, আমি সর্বোচ্চ তোমাকে কি করে দিতে পারি, ইমেজ তৈরি করে দিতে পারি। এভাবে বলে আপনাকে সলিউশন দিয়ে দিবে সে, বুঝতে পারছি? তো এভাবে আসলে আপডেট হয়ে যেতে দেখা যাবে কয়দিন পরে ভিডিও বানানো যাবে। ভিডিও তো এখন বানানো যাচ্ছে, এটা জানেন? এখন কিন্তু চ্যাট জিপিটির আরেকটা মডেল আছে, ওপেন এআই এর আরেকটা মডেল আছে, সোরা, নাম শুনছেন? সোরা দিয়ে কিন্তু ভিডিও বানানো যায়। তো আমরা ভবিষ্যতে শিখবো, মানে আগামী আপকামিং যে ক্লাসগুলো আছে আমাদের, ওগুলোতে আমরা আস্তে আস্তে এটা নিয়ে আলোচনা করব, তখন আমরা শিখবো। এখন আপাতত আমরা এই যে চ্যাট জিপিটিতে আমরা সবাই কি লগ ইন করতে পারি কিনা এটা আমাকে বলেন তো। চ্যাট জিপিটিতে আমরা আচ্ছা, সবার কাছে কি চ্যাট জিপিটি আছে? কে ইউজ করতে পারি না এখানে?
করতে পারো না? নাও এই আচ্ছা, নামানো এখানে, নামানো মানে ইউজ করতে পারো না। হ্যাঁ বলেন, আর কেউ আছেন? আপনি? আচ্ছা, ভেরি গুড। আপনারা যেটা করবেন, সবার আগে আপনারা আগে ইনস্টল করবেন। ইনস্টল কেন করবেন? আপনার এই যে চ্যাট জিপিটি আছে, এটা আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। কি হিসেবে? অ্যাসিস্ট্যান্ট হিসেবে। বুঝতে পারছি? অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিভাবে? মনে করলেন আপনার যে কোনো তথ্য লাগে আপনি তার থেকে নেবেন। তবে হ্যাঁ, মেডিকেল রিলেটেড এবং ধর্মীয় রিলেটেড, ঠিক আছে, এই জিনিস তার থেকে নেবেন না। কি মেডিকেল এবং ধর্মীয় বিষয়গুলো তার থেকে আপনারা সঠিকভাবে, মানে তার থেকে যদি নিয়ে আপনি যদি মনে করেন এটাই সঠিক, এটা না বিষয়টা। মেডিকেলের বিষয়গুলো তার থেকে আপনারা নেবেন না। হ্যাঁ, সাধারণ চিকিৎসা, সাধারণ পরামর্শগুলো নেবেন। বাট ও যদি বলে একটা মেডিসিন, ও কিন্তু সাজেস্ট করেও না, ডিরেক্ট মেডিসিন সাজেস্ট করে না। আপনাকে বলে আপনি ডাক্তারের শরণাপন্ন হন, হ্যাঁ ডাক্তার দেখান, ও কিন্তু সাজেস্ট করবেও না। তারপরে করলেও আপনারা এটা নেবেন না, ঠিক আছে? অনেক সময় ভুলও দেয়, সে তথ্য কি দেয়, ভুলও দেয়। এটা কিন্তু মাথা রাখতে হবে। এই আপনার অ্যাসিস্ট্যান্ট, বাট সে আপনাকে যাতে অপারেট না করে, বুঝতে পারছি? আপনাকে বলছে আপনি এটা করে ফেলবেন, এমন যাতে না হয়, ওকে? সে আপনার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তো একটু আমরা দেখি তাহলে আমরা ওকে যে ব্যবহার করতেছি, ব্যবহার করার পূর্বে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা আমি একটু আপনাদের দেখাই। এই জন্য আমি এখান থেকে ধরেন আরেকটা ব্রাউজার, এটা লগ ইন করে নিচ্ছি একটু। এখানে যদি আমি এখন চ্যাট জিপিটি ব্যবহার করতে যাই, একটু খেয়াল করেন তো, চ্যাট জিপিটি লিখে সার্চ করি। আপনারা যারা কম্পিউটারে ব্যবহার করবেন তাদের এখানে দেখবেন ইন্টারফেসটা এরকম আসবে। এই যে শুরুতে আসবে যে লগ ইন অথবা সাইন আপ ফর ফ্রি, লগ ইন অথবা কি সাইন আপ ফর ফ্রি। লগ ইন মানে বুঝেন সবাই? কে বুঝেন না? লগ ইন মানে কে বুঝেন না? সাইন আপ মানে কি? আচ্ছা, ভেরি গুড। সাইন আপ মানে একজনই বলছে রেজিস্ট্রেশন। দেখেন এখানে দুইটা বিষয় আছে, একটা হলো সাইন ইন, একটা হলো সাইন আপ। সাইন ইন, সাইন আপ, লগ ইন, সাইন আপ। বুঝতে পারছি? যখন কোনো ওয়েবসাইটে, এই যে যখন কোনো ওয়েবসাইটে লগ ইন ব্যবহার করে, ওয়েবসাইটে দেখবেন সাইন আপ কথাটা ইউজ কম করে, মানে ইউজ করে না। ওইখানে ইউজ করে যে কি রেজিস্টার অথবা ক্রিয়েট, রেজিস্টার অথবা ক্রিয়েট, এই যে এই শব্দটা ইউজ করে। বুঝতে পারছি? যারা কি করে, যে সকল ওয়েবসাইটে লগ ইন এই শব্দটা থাকে বা এটা আমরা দেখতে পাই, এখানে রেজিস্টার অথবা ক্রিয়েট থাকে। আর যে জায়গায় দেখবেন আপনার এই যে সাইন আপ আছে, যেমন এই যে জায়গায়, এখানে আবার কিন্তু ওরা একটু ডিফারেন্ট রাখছে, ওরা কিন্তু লগ ইন ইউজ করতে, সাইন আপ ইউজ করছে। তো এখানে দেখেন আবার কিছু কিছু ওয়েবসাইটে সাইন ইন থাকবে, আবার সাইন আপ থাকবে। এই তো এখন এই যে লগ ইন আর সাইন ইন দুটোই কিন্তু একই, দুটোই কি একই। লগ ইন আর সাইন ইন মানে হলো আপনার একটা আগে থেকে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটাকে কি করবে, আপনি প্রবেশ করবেন, ওই অ্যাকাউন্টে কি করবেন, প্রবেশ করবেন। আপনার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা আছে, এখন আপনি ওই অ্যাকাউন্টে প্রবেশ করবেন। আর সাইন আপ হলো যে আপনার কোনো অ্যাকাউন্ট নেই, আপনি কি করবেন, নতুন করে রেজিস্টার করবেন। বুঝতে পারছি? যেমন এখানে সাইন আপ মানে হলো যে কি নতুন করে রেজিস্টার করুন, নতুন করে কি করুন, রেজিস্টার করুন। কিন্তু আপনার যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে আপনি কি করতেন, লগ ইন করতেন। বুঝতে পারছি? এখানে আরেকটা সুবিধা আছে, বর্তমান যে এআই গুলো আছে সেই এআই গুলোতে একটা সুবিধা হলো যে কি আপনি সরাসরি গুগলের মাধ্যমে, মানে জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ না, লগ ইন করতে পারবেন। বুঝতে পারছি? যেহেতু আপনার জিমেইল অ্যাকাউন্ট আছে, আপনার সাইন আপ করা লাগবে না। বিষয়টা বুঝতে পারছি? মানে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে না, আপনি সরাসরি জিমেইলের সাহায্যে আপনি কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন। তো আমার এখানে আমি লগ ইনে দিছি, লগ ইন হয়ে গেছে সাথে সাথে। একটু আপনাদের দেখানোর সুযোগ দিল না, এটা কোনো কথা? এই যে আচ্ছা দাঁড়ান একটু, এই যে জায়গায় ক্লিক করতেছি, লগ আউট করে দিচ্ছি, লগ আউট করে দিচ্ছি, একটু দাঁড়ান। দেখেন এখানে আমি এটা যদি জিমেইল অ্যাকাউন্টের সাহায্যে লগ ইন করি, এক্ষেত্রে আমার কিন্তু জিমেইল অ্যাকাউন্ট এবং আমার জিমেইল অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু তার কাছে চলে যাচ্ছে। এটা কি জানেন আপনারা? আমরা কিন্তু হুট করেই লগ ইন করে ফেলি, হুটহাট করে কি করে ফেলি, লগ ইন করে ফেলি। আমরা যখন লগ ইন করি আমাদের জিমেইল আইডির পাসওয়ার্ড যাবে না, অ্যাকাউন্ট ডিটেলস, আমার নাম, ইমেইল, এগুলো কিন্তু তার কাছে চলে যাচ্ছে কি না? যার কারণে ভবিষ্যতে সে কিন্তু তার কোম্পানির মার্কেটিং আমাকে দিয়ে করতে পারবে। কিভাবে? সে একটা ধরেন তার একটা নতুন একটা অফার চলতেছে, অফারটা আমাকে মেইলে পাঠাতে পারবে। কোথায় পাঠাতে পারবে? মেইলে। এভাবে সে আমাদের থেকে তথ্য কালেক্ট করতেছে। কি কালেক্ট করতেছে? তথ্য। আমাদের মেইলগুলো সে নিয়ে নিচ্ছে। বুঝতে পারছি? আমার কথা কি বুঝছেন আপনারা? আমি আবার বলি, আমরা যদি এখানে সাইন ইন বা লগ ইন করি তাহলে কি হয়, আমাদের জিমেইল অ্যাকাউন্টে তাদের কাছে চলে যাচ্ছে কি না?
এই ক্ষেত্রে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা তাদের একটা লিড জেনারেশনের ফর্ম আছে, ওইখানে সবগুলো এন্ট্রি হচ্ছে। ওকে, তো এই ক্ষেত্রে ভবিষ্যতে সে যদি তার কোম্পানির কোনো প্রচারণা করতে চায় আমাকে কিন্তু সে মেইল পাঠাতে পারবে না? এই হলো বিষয়। তো আমরা তাহলে কি জিমেইল ব্যবহার করব না? করব। কোনগুলো ব্যবহার করব? যে জিমেইলগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট আপাতত ব্যবহার করতেছি, ওগুলো ব্যবহার করব। যেটা আপনার জন্য অফিসিয়াল বা আপনার জন্য গুরুত্বপূর্ণ, ওই মেইল কখনো আপনারা কি করবেন না, ব্যবহার করবেন না। বিশেষ করে সাইন ইন করার ক্ষেত্রে বা লগ ইন করার ক্ষেত্রে, বুঝতে পারছি? যে কোনো এআই এর ক্ষেত্রে এগুলা তথ্যগুলো দিবেন না। এটা কিন্তু আপনার তথ্য চুরি হয়। কি হয়? তথ্য চুরি হয়। এটা কিন্তু খেয়াল রাখবেন। যে সকল এআই একটা সময় দেখা যাবে তাদেরকে আর কেউ চিনবে না, তাদের ইউজ কমে যাবে, তখন তারা এই ডাটাগুলো বিক্রি করতে পারবে। এটা জানেন? এই ডাটা বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করতে পারবে। ওই বিভিন্ন কোম্পানি তার থেকে ডাটাগুলো নিয়ে আপনাকে মেল পাঠাতে পারবে। আপনাকে মেল পাঠাইলে আপনি যদি কোনো কারণে লিঙ্কে ক্লিক করেন, আপনার অ্যাকাউন্ট বা বিভিন্ন কিছু হ্যাক করতে পারবে। বুঝতে পারছি? আমরা কিন্তু অনেকে জানি না। আমি এআই শুরু করার আগে এই বার্তাগুলো আপনাদের দিচ্ছি, কারণ এগুলো দরকারি। ঠিক আছে? এগুলো আপনারা আমি এটা শিখাই দিলাম, কাজ শিখাই দিলাম, আপনারা কাজ করে কিন্তু অনেক এআই দিয়ে ভিডিও বানিয়ে ফেলতেছেন, কন্টেন্ট বানিয়ে ফেলতেছেন। ওকে ফাইন, বাট এই যে বিতর্কতে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনারা জানেন না। আপনার যে তথ্য কালেক্ট হচ্ছে, আপনাদের তথ্য চুরি হচ্ছে, এটা কিন্তু আপনার জানা নেই। তো এগুলো একটু খেয়াল রাখবেন। যে ইমেল অ্যাড্রেসগুলো বা যে ইমেল আইডিগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা কখনো এআই কে দিব না। বুঝতে পারছি? সবাই বুঝছেন? এআই দেখেন আমার নাম নিয়ে রাখতেছে, দেখেন কত পাওয়ারফুল। আমার নাম নিয়ে বলতেছে, ওটা বলতেছি না, আমার নাম নিয়ে বলতেছে, এটা না, মানে আমার নাম নিয়ে রাখতেছে, আপনার নাম নিয়ে রাখতেছে আপনাকে, দেখেন কত পাওয়ারফুল। বিষয়টা বুঝছেন? তো দেখেন আপনাকে মনে রাখছে সে। তো এই হলো বিষয়। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা সরাসরি আমাদের কোনো গুরুত্বপূর্ণ ডাটা তাকে দিব না। আপনার নিজের কোনো পার্সোনাল ডাটা দিবেন না। এটা কিন্তু তাদের রেকর্ডে, চ্যাট জিপিটির ওয়েবসাইটের রেকর্ডে কিন্তু এগুলো সব জমা হচ্ছে। এই যে আমি যে একটু আগে লগ ইন করলাম, আমি এর আগে যা যা সার্চ করছি তা কিন্তু এখানে স্টোরিতে থেকে যায়। থাকে যায় না? আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছে না? আচ্ছা, এই যে দেখেন না, সুন্দর করে বলছে, মাশাআল্লাহ। আচ্ছা, একটু দেখেন, এই যে এখানে আমি যা যা সার্চ করছি, এই যে বাংলা টাইপ শেখার কৌশল, ইংরেজি, আসলে আমি আবার বাংলা টাইপ শিখতে যাই নাই, আমি এগুলো দিয়ে পোস্ট তৈরি করে, মানে একটু টিপস নিয়ে, আইডিয়া নিয়ে, এগুলোর সাথে আমার নিজের কিছু আইডিয়া মিক্স করে ফেসবুকে পোস্ট করছি। হ্যাঁ, তার মানে আমি তো বাংলাটা পারি, আপনাদের নাইলে কেমন শিখাই। ঠিক আছে? তারপরে ওর থেকে কি করলাম, একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আর কি। এই তো দেখেন এখানে আমি যা যা সার্চ করছি সব কিন্তু এখানে চলে আসছে, আছে কিনা? এই যে এখানে সব আপনারা দেখতে পাচ্ছেন। এখন কথা হলো, এই যে আমি যা যা সার্চ করতেছি তার কাছে তো আছে, এখানে আমরা মনে করতেছি আমাদের অ্যাকাউন্টে আছে, আসলে না, এটা চ্যাট জিপিটি যে সার্ভার, ওখানে কিন্তু এগুলো কি আছে, জমা আছে। বুঝতে পারছি? আমরা আপনারা হয়তো সবাই মনে করেন যে আপনার কাছেই আছে ডাটা, আসলে না, ওদের কাছে আছে। সে ভবিষ্যতে যদি আইডেন্টিফাই করতে চায় কে কোন তথ্য নিয়ে সার্চ করছে, কাকে আমি কোন প্রোডাক্টের জন্য প্রমোট করতে পারবো, সে কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারবে, ফিল্টার করতে পারবে। যেমন আপনি অনেক দুঃখী থাকেন, তারা সবসময় এই ধরনের প্রশ্ন করেন। সত্য কথা, করেন না এরকম? আপনি অনেক কি থাকেন, দুঃখী থাকেন, ছেঁকা খাইছেন, বাঁকা হয়ে গেছেন, এখন তারা এই ধরনের প্রশ্ন করেন। এখন আপনাকে, আপনার মাইন্ডকে, আপনার মানে ব্রেনকে ম্যানিপুলেট করে আপনাদের কাছে কোন ধরনের প্রোডাক্ট সেল করা যায়, কোন বিজ্ঞাপন দিলে আপনি এটাতে ক্লিক করবেন, সে কিন্তু এবার বুঝে নিবে। বুঝতে পারছি? তো এই জিনিসগুলো কিন্তু আমরা সহজে চিন্তা করি না। আমি এর ক্লাস নিচ্ছি, ওকে, বাট আমি এই তথ্যগুলো কিন্তু আমি ওই অনলাইন ক্লাসের মধ্যে এত ডিটেলসে দিতে গেলে ওরা ক্লাস দেখবে না। বুঝতে পারছি? কিন্তু আপনাদেরকে কেন দিচ্ছে, আপনারা অফলাইনে আসছেন, আপনাদের ধৈর্য আছে বিধে অফলাইনে আসছেন, নাহলে আসতেন না। হ্যাঁ, বাসায় বসে বলতেন যে না আমি বাসায় বসে শিখে ফেলি, ধৈর্য আছে বিধেই তো এখানে আসেন। যাই হোক, তো এই জন্য আমি এই ইনফরমেশনগুলো আপনাদের দিচ্ছি। এগুলো হলো আমাদের নিজস্ব একটা ধরনের সাইবার সিকিউরিটির একটা টপিক আর কি। হ্যাঁ, আপনাদেরকে নিজের সিকিউরিটি নিজেকেই ঠিক রাখতে হবে। তো এই জন্য আপনি যে অ্যাকাউন্টটা ব্যবহার করেন, ওইটা এখানে যেটা ব্যবহার করবেন, এটা যাতে টেম্পোরারি হয় অথবা বেশি ইম্পর্টেন্ট না হয়, ঠিক আছে, ওইরকম কিছু। আর আমি আরো একটা সহজ মাধ্যম আপনাদের শিখিয়ে দিব, যাতে করে আপনার কোনো অ্যাকাউন্টে যাতে খুলতে না হয়। বুঝতে পারছি কিভাবে? এতক্ষণ যা বলছি এটা সবাই বুঝছেন কিনা? আমি যে মেসেজটা দিতে চাইছিলাম এটা কি আপনারা পাইছেন কিনা? আচ্ছা, তাহলে যে মেসেজটা, মানে আমার থেকে যে মেসেজটা পাইছেন সেটা কি বলেন তো? বিশেষ করে মেয়েরা, এরা বেশি সহজ সরল, সবকিছু জিজ্ঞেস করে। হ্যাঁ, আমার বউ একটা আছে, এটা হলো এটা জিজ্ঞেস করবো, এটা হলো এটা, সব জিজ্ঞেস করে। ঠিক আছে? তো যে সব জিজ্ঞেস করা যাবে না, যেটা মনে করলেন বেশি, মনে করলেন আমাদের ইনফরমেটিভ বা আমাদের জন্য আমরা জানি না, ওটা জিজ্ঞেস করবো আর কি, সব জিজ্ঞেস করা যাবে না। আবার
ওই অ্যাকাউন্ট ইউজ করতে হবে যেটা আমাদের গুরুত্বপূর্ণ না আমাদের জন্য, ঠিক আছে? ওকে, তো এখন বলেন তো আপনারা এখান থেকে কি মেসেজ পাইলেন যে আমাদের গুরুত্বপূর্ণ নিজের কোনো পার্সোনাল ডাটা তার সাথে শেয়ার করা যাবে না, এক। আচ্ছা, তারপর নিজের কোনো গুরুত্বপূর্ণ জিমেল বা মেইল আইডি দিয়ে এখানে সাইন আপ করা যাবে না, হ্যাঁ? যেটা আমাদের টেম্পোরারি, যেটা আমাদের ওই মানে ঐচ্ছিক টাইপের আর কি, অপশনাল যেগুলো আছে ওগুলো আমরা কি করব এখানে ব্যবহার করব, বুঝতে পারছি? আচ্ছা, আর অবশ্যই আরেকটা বিষয় খেয়াল রাখবো, মেডিকেল কোনো সাজেশন নিয়েই আমরা ওইটা অ্যাপ্লাই করে ফেলবো না, ঠিক আছে? সাজেশন ভুলও থাকতে পারে না, আমরা মানুষ ভুল করে, ওকে ভুল করতে পারে না। ধরুন ও তথ্যগুলো পাই কই, এটা জানেন? এই যে এতগুলো তথ্য জানে, ও জানে কেমনে? ও কিন্তু সার্চ করে। আমি যখন ওকে সার্চ করি, ও কিন্তু কি করে, গুগলে সার্চ করে। এবং শুধু গুগলে না, যত ধরনের দুনিয়া যত সার্চ ইঞ্জিন আছে সব জায়গায় কি করে, সে এট এ টাইম সার্চ করে। সার্চ করার পর যে তথ্য পায় ওগুলোকে সে মডিফাই করে নিজের মতো সাজিয়ে গুছিয়ে আমাকে একটা রেজাল্ট দেয়, বুঝতে পারছি? একটু পরে এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। আচ্ছা, একটু দেখেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট ছাড়া, জিমেল আইডি ছাড়া আপনি কিভাবে এখানে সাইন ইন করবেন সেটা কি জানা আছে কারো? আরো গুরুত্বপূর্ণ তিনি দিয়ে বলতেছে না, দেওয়া যাবে না। তো আর কি দিয়ে বলেন তো? একটা ওয়েবসাইট আছে যার মাধ্যমে আপনি ট্যাম্প মেল ইউজ করবেন, টেম্পোরারি মেল। কি মেল? টেম্পোরারি মেল। দেখেন আমি বলি এআই ক্লাস কেন, আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, আপনি সাইন ইন করতে পারেন, আপনি চ্যাট করতে পারেন তার সাথে। তো আমি ক্লাস নিয়ে লাভ কি হচ্ছে আপনার, তাই না? নিশ্চয়ই নতুন কিছু শিখতে আসছেন না? তো এই নতুন কিছুর মধ্যে এটা একটা হলো টপিক, যেটা হলো ট্যাম্প মেল। তো ট্যাম্প মেলটা কেমন দেখেন তো? ট্যাম্প মেল মানে টেম্পোরারি মেল লিখে সার্চ করলাম, ফার্স্ট যে ওয়েবসাইটটা আসতেছে এই ওয়েবসাইটে চলে যাব আমরা। আচ্ছা, এই ওয়েবসাইটে আসার পর আপনাকে একটা টেম্পোরারি মেল দিয়ে দিবে সে। এই যে এই জায়গায় দেখেন, এই জায়গায় একটু তাকান, চোখ রাখেন, দেখবেন আসবে। আমাদের সাথে একটু মস্করা করতেছে, দাঁড়ান একটু আমরা রিলোড দিয়ে দেখি। আসার তো কথা, এটা তো ঠিক না। এই যে এটা কোনো কথা? আচ্ছা, এখনো লোডিং হচ্ছে, তার মানে ওকে অনেকজন ইউজ করতেছে, তো বেচারা মনে হয় একটু হ্যাং হয়ে গেছে, আসছে না? আচ্ছা, এটা হলো টেম্পোরারি মেইল। এটা কি মেইল? টেম্পোরারি মেইল। এই মেইলটা আপনারা ইউজ করবেন লগ ইন করার জন্য। সুইচ। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই মেইলটা আমরা লগ ইন করার জন্য ব্যবহার করব। আপনারা বিরক্ত হবেন না, একটু ধৈর্য সহকারে দেখেন, অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, আমরা কিন্তু এখানে প্রায় 5 থেকে 6টা ক্লাস করব। কয়টা? 5 থেকে 6টা। আমি চেষ্টা করব সব কভার করতে, আরো অনেক ক্লাস নেওয়া যায়। এটা আপনাদেরকে যেটা শেখাচ্ছি এটা হলো বেসিক কোর্স। কোনটা? বেসিক কোর্স। এই এআই এর উপর আবার আমার একটা অনলাইন কোর্স আছে অ্যাডভান্স, ঠিক আছে? যেটা দিয়ে আপনি কি করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন এমন লেভেলের। হ্যাঁ, মানে ইবুক বানাইতে পারবেন, ইবুক বানিয়ে ইবুক সেল করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, ডিজাইন করে ডিজাইন মাইক্রোস্টকে সেল করতে পারবেন, ওইরকমও আছে। হ্যাঁ, ফ্রিতে দেখতে পারবো না এই যে এখন ফ্রিতে পাচ্ছেন, যে মানে ফ্রি হইলে সব। আচ্ছা, একটু দেখেন, এটা আমরা সিলেক্ট করলাম। এটা যেটা আছে এটা আগে শিখেন ভালো করে, এটা তো অনেক ইনফরমেটিভ, অনেক কিছু পাবেন যেটা নর্মালি আপনি ফ্রিতেও পাবেন না। যে আপনি ইউটিউবে সার্চ করলে পূর্ণাঙ্গভাবে পাবেন না, একটু 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 এই জায়গায় একটু এইভাবে পাবেন। পূর্ণাঙ্গভাবে কেউ দেয় না, সবাই চায় কোর্স কিনে আপনি কাজ শিখেন, ঠিক আছে? আর ফ্রি দিলে মানুষ ভ্যালু বুঝে না। আচ্ছা, এখান থেকে আমরা কি করি, এটা কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। এইবার আমরা যেটা করব, আবার লগ ইন করে ফেলছি ভুল করে, না? কি করা যায় তাহলে? এই যে জায়গায় ক্লিক করি, সাইন আউট করে ফেলি, বা লগ আউট করে ফেলতেছি। ওকে, তো লগ আউট আমরা করে ফেললাম। নাও এই যে এই জায়গায় ক্লিক করব আমরা, সাইন আপ ফর ফ্রি, এখানে ক্লিক করলাম। করার পরে এইবার আমরা যেটা করব, এখানে ইমেল দিব। কি দিব? এখান থেকে কোনো অপশন আর চুজ করব না, এখানে আমাদের ইমেলটা দিয়ে দিব। কন্টিনিউতে ক্লিক করব। আপাতত সে টেম্পোরারি মেল নিচ্ছে, তবে কিছু কিছু টেম্পোরারি মেল নেয় না। আচ্ছা, সেগুলোর ক্ষেত্রে একটু কষ্ট হবে আর কি আপনাদের। তো এখন এখানে পাসওয়ার্ড দিতে বলছে, এখানে কি দিতে বলছে? পাসওয়ার্ড দিতে বলছে। পাসওয়ার্ড কি আপনার জানা আছে? বলেন একটা, যে কোনো একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিই। যে এগুলো হলো স্ট্রং পাসওয়ার্ড, এগুলো কি? এই যে আমি ইউজ স্ট্রং পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা ইউজ করতেছি। আচ্ছা, পাসওয়ার্ডটা কি আমার মনে না রাখলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কারণ এই অ্যাকাউন্টটা আমি আবার ক্রিয়েট করতে পারবো, তাই না? এটা আমি কি করতে পারবো, আবার ক্রিয়েট করতে পারবো। তবে আপনি যদি এটা চান যে না আপনি মনে রাখতে চান, তাহলে একটা পাসওয়ার্ড দেন। তবে এই ক্ষেত্রে এটাও মনে রাখতে হবে, নাহলে আবার ভবিষ্যতে কি করতে পারবেন না, লগ ইন করতে পারবেন না। বুঝতে পারছি? তো এই জন্য আমি মনে করি এটা আপনাদের মনে না রাখাই উচিত। কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এবার আমাকে একটা নাম দিতে বলবে বা একটা কোড যাবে,
আচ্ছা এখন দেখেন কোড যে গেছে, কোড কই যাবে? হ্যাঁ, ট্যাম্প মেলে যাবে। এই যে দেখেন চলে আসছে। এখানে আপনাকে একটা ইনবক্স দিয়ে দিছে, দেখছেন? তাহলে পুরো জিমেলের মতো না? আচ্ছা এই যে কোড দিয়ে দিছে, কোডটা কপি করে নেন, কপি, এখানে যাই পেস্ট। ওকে, সো কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এবার আপনার নাম দিতে বলছে, আমি দিলাম পছন্দের নাম কুদ্দুস। আচ্ছা 1/1/1971, ঠিক আছে? যাদের ডেট অফ বার্থ জানে না তারা কি দেয়? 1/1 দেয়, তাই না? আচ্ছা আমরা 1/1 দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা 1971 দিয়ে দিলাম। কন্টিনিউতে দিলাম, অপেক্ষা করেন, দেখবেন আপনার নিজের কোনো পার্সোনাল ইমেল আর খরচ হইল না। পার্সোনালি আপনাকে কেউ মেইলও পাঠাবে না, আপনি কোনো আর হ্যাসেলেও পড়বেন না। বুঝতে পারছি? আপনার সাথে কেউ প্রতারণাও করতে পারবে না। পারবে? কেমনে করবে ভাই? আপনার তো মেইল লাগবে, আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এখন কি আপনারা আইডেন্টিফাই করতে পারবে? কেউ পারবে না। বুঝতে পারছি? আইডেন্টিফাই, এই মেইলটাই যে আপনার ছিল একে বুঝবে? মেইল থাকলে আপনার কাছে, আপনার তো লগ ইন থাকতে হবে, লগ ইনই তো না আপনার কাছে। ঠিক আছে, এই হলো বিষয়। তো যাই হোক, এখান থেকে আমরা এই যে স্কুল কলেজ আর পার্সোনাল ইউজ কি জন্য আমরা ইউজ করব? তো আমি যদি টিচার, আমি দিচ্ছি এখানে টিচার আসেনি, আচ্ছা স্কুলের জন্যই দিচ্ছি। নেক্সট, আপনি এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু উইথ চ্যাট জিপিটি, আপনি চ্যাট জিপিটির থেকে কি করতে চাচ্ছেন, বা চ্যাট জিপিটির সাথে থেকে কি করবেন, বা এখান থেকে কি সুবিধা নিতে চাচ্ছেন, এটা আমাদেরকে জিজ্ঞেস করতেছে। তা আমি কি করব? রাইট অর এডিট, লার্ন, স্টাডি। ওকে, আমি এই যে এটা সিলেক্ট করে দিলাম। আর কিছু যদি সিলেক্ট করতে চাই করতে পারি। প্রবলেম সলভিং, ওকে, সার্চ, আর কি দিব? আচ্ছা ট্রাই টু এডিট, দ্যাটস ইট। কন্টিনিউতে ক্লিক করে দিলাম। নাইস টু মিট ইউ, ঠিক আছে? কিন্তু আপনি যদি ওই জিমেল দিয়ে ধরে সরাসরি কি করে ফেলেন, সাইন ইন করে ফেলেন, তখন কিন্তু আপনাকে এত কিছু দেখায় না, দেখায়? এত কিছু আসে না। আচ্ছা, তো যাই হোক, আমরা এখান থেকে এই যে স্কিপ ট্যুর, আমাকে একটা ট্যুরে নিয়ে যাচ্ছে, আমি ট্যুরে যাইতে চাচ্ছি না, কন্টিনিউ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, দ্যাটস ইট, চলে আসছে আমাদের সামনে। তো এবার আমরা এখান থেকে ব্যবহার করব। আর এইভাবে আপনি যদি ব্যবহার করেন, আপনি আনলিমিটেড, আপনাদের লিমিট হয়ে শেষ হয়ে যায় না? আপনার ব্যবহার করতে করতে লিমিট শেষ হয়ে যায় না? আপনাদের এখন যদি লিমিট শেষ হয়, আপনাদের কোনো সমস্যা আছে? আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না? কি দিয়ে? ট্যাম্পমেল দিয়ে। আবার লিমিট শেষ হলে আরেকটা খুলতে পারবেন। এখন আপনাদের দেখা যাচ্ছে আপনাদের এটা কিনতেও হচ্ছে না, কিন্তু হচ্ছে, শুধু একটু কষ্ট করে সাইন আপ করে নেবেন। তাহলে আপনাদের এই সমস্যার সমাধান পাই গেলেন না আপনারা? একটা লিমিট থাকে, ওই লিমিটটা শেষ হয়ে যায় আমাদের, তখন আমরা কিন্তু আর চ্যাট করতে পারি না, পারি? চ্যাট করতে পারি না, কোনো ইমেজও বানাইতে পারি না, কিছু করতে পারি না। এখন আর ওই প্রবলেমটাও থাকবে না, আপনার যতবার লাগবে আপনি সাইন আউট করে নেবেন। এই যে, আচ্ছা এখন একটু দেখি আমরা, এই যে এটা তো আমরা সাইন আপ করে ফেলছি, সবাইকে সাইন আপ করতে পারবেন কিনা টেম্পোরারি মেল দিয়ে? কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা, এবার আমরা পরে কাজ করি। এখন আমরা যদি তাকে বলি হ্যালো, সে কিন্তু আর এবার আমার নাম ধরে রাখবে না, এক একবার এক এক ব্যক্তি হিসেবে আমাকে কি করবে? সম্বোধন করবে। দেখেন এখন কি হিসেবে করতেছে, হেই। আচ্ছা, এখন আমার নাম নিচ্ছে না, নিচ্ছে? আচ্ছা যাই হোক, তো এখন আমি তার সাথে কি বলতে, মানে তার সাথে কি কথা বলতে যাচ্ছি, যা বলতে যাচ্ছি তার সাথে শেয়ার করতে পারি, ঠিক আছে? এটা কিছু বলি, হ্যাঁ, গিভ মি দ্য লিস্ট অফ বাংলাদেশি জুয়েলারি, জুয়েলারি দিবে, হ্যাঁ, জুয়েলারি বানান, ঠিক আছে? সব, আচ্ছা সে সঠিকভাবে, আচ্ছা ডাবল এল হবে, আচ্ছা সমস্যা নেই, ভুল দি, সে বুঝে নেবে, ঠিক আছে, অসুবিধা নেই। গিভ মি দ্য লিস্ট অফ বাংলাদেশি জুয়েলারি শপ। আচ্ছা, তো বাংলাদেশি জুয়েলারি শপের কিছু আমাকে কি করছে? লিস্ট দিছে সে। তো এখানে আমি তার থেকে লিস্ট চাইছি, আমি জাস্ট এভাবে তাকে প্রশ্নটা করছি, সে আমাকে দিল। তো এখন বাংলাদেশের মধ্যে কি শুধু এই কয়টাই আছে? আরো আছে না? আছে কি না? আছে। তো এখন আমি যদি তাকে আরো ডিটেলসে কোশ্চেনটা করি, সে আমাকে আরো ডিটেলসে কি করবে? অ্যান্সার দিবে। আমি যদি এখন শুধুমাত্র বাংলাদেশের জায়গায় চিটাগাং লিখে দিই, কি লিখে দিই? চিটাগাং। এখন যদি আমি এখানে দিই চিটাগাং, সার্চ করতেছে অনলি চিটাগাং, শুধু চিটাগাং এর জন্য, তো হ্যাঁ চিটাগাং এ যা যা আছে এগুলো দিবে, দিচ্ছে কিনা? আচ্ছা এখন কথা হলো, চিটাগাং এর সে ওই জুয়েলারি সবগুলাই নাম দিবে যেগুলা সে সার্চ করে পাইছে। বুঝতে পারছি? আপনার বাসার পাশে জুয়েলারি শপ আছে একটা, আছে না? হ্যাঁ, স্বর্ণের দোকান বলি আমরা। আচ্ছা, ওর বাসার পাশে 3টা আছে, যাই হোক, হ্যাঁ 3টা তো আছে, ওকে, বাট তোমার ওই 3টাকে কি চ্যাট জিপিটি চিনে? চিনে? চিনে না।
তুমি লাইফলাইন আইডি দিয়ে সার্চ করে দেখবে আমাকে চিনবে, ঠিক আছে। আবার তুমি যদি সার্চ করো চট্টগ্রামে সবচেয়ে ভালো সেরা ট্রেনিং সেন্টার গুলোর নাম দাও, তখন লাইফলাইন আইডিও আসবে, ঠিক আছে। কোথায়? এখানে সার্চের মধ্যে, মানে চ্যাট জিপিটিও তোমাকে সাজেস্ট করবে, তবে আমাকে 1 নম্বরে দিবে না, দিবে 3 নম্বরে। কয় নম্বরে? কারণ আমার ওয়েবসাইটটা রিসেন্টলি আমি কি করছি, হ্যাঁ এসইও করছি, সো দ্যাট আমাকে আস্তে আস্তে উপরে যেতে হবে। আমি শুরুতেই 1 নম্বরে যেতে পারবো না, এতদিন তো আমরা চিনতেও না, এখনো না চিনে, তাই না? এখন ওয়েবসাইটের কারণে চিনে, আমি অনেক ডাটা শেয়ার করি, অনেক ওয়েবসাইটে আমার তথ্যগুলো দিয়ে রাখি, এই জন্য আমাকে চিনে আর কি। তারপর গুগলে সবাই, আপনারা সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করেন, সবাই রিভিউ দেন না ম্যাপে রিভিউ দেওয়ার কারণে কি হয়েছে, আমাকে র্যাঙ্কিং এ রাখছে ভালো 5 রেটিং এ, বুঝতে পারছি এই আর কি, এই জন্য আমাকে সাজেস্ট করে। যাই হোক, এখন এই যে এবার আমরা একটু সার্চ করি, এবার আমি একটু বাংলায় তাকে বলি, প্রথমত ইংরেজি বলে দিলাম, এবার আমরা বাংলা বলি। আজকের বাজারে স্বর্ণের ভরি প্রতি দাম কত? আজকের বাজারে স্বর্ণের ভরি প্রতি দাম কত? এটা জাস্ট তাকে আমি কোশ্চেন করলাম। বাংলাদেশে, ওকে, বাংলাদেশে যে স্বর্ণের একটা অ্যাসোসিয়েশন আছে মনে হয়, হ্যাঁ, আচ্ছা গোল্ড, হ্যাঁ বাজুস না, আচ্ছা আমি স্বর্ণ নিয়ে রিসার্চ করি না তো এই জন্য যাই না, এমনি সবারই সবগুলোরই তো আছে বাজুস। আচ্ছা, তো দেখেন বর্তমানে এই যে বলতেছে আমাকে সে স্বর্ণের ভরি দাম কত, এটা আসলে কি এটা সেই ভুল ডাটা দিছে না? এই ভুল ডাটা প্রমাণ করার জন্য আমি এই কোশ্চেনটা তাকে করলাম। আপনারা বুঝছেন? এবার সবাই বুঝছেন? সে কি আমাকে সঠিক তথ্য দিছে? ওই যে আপনাদেরকে আমি বলছি না সে ভুল দিতে পারে, আমরা সব সময় এটাই বাস্তব ভেবে নিই, এটাই সঠিক ভেবে নিয়ে কাজটা করে ফেলি। আসলে কি এটা? এবার বুঝছেন? সবাই প্রমাণ পাইছেন? চ্যাট জিপিটি কি সবসময় সঠিক দিবে না? সবাই বুঝছি বিষয়টা ক্লিয়ার? তার থেকে ওই যে এই স্বর্ণের দাম আমাকে ভালো বলতে পারবে এই স্বর্ণের দোকানদারের ফাঁসের মামা, আচ্ছা যাই হোক বলতে পারবে, তার থেকে ভালো বলতে পারবে যে যে স্বর্ণের আশেপাশে থাকে সে ভালো বলতে পারবে, ঠিক আছে চ্যাট জিপিটি থেকে। 24 ক্যারেট নাই, বাইরে 24 ক্যারেট। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আমরা তো জানি না ভাই, ও তো আমাদের জানাই দিচ্ছে, ঠিক আছে না? আচ্ছা যাক, ঠিক আছে, চ্যাট জিপিটি নিজেকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করেন সবাই। স্যার আমি জানি না। আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু এখানে আসি, মূল টপিকে আসি। আমি এই প্রশ্নটা তাকে কেন করছি আপনারা এবার বুঝতে পারছেন? স্বর্ণেরটাও কেন, স্বর্ণের প্রশ্নটাই কেন করছি, অন্য প্রশ্ন করতে পারতাম না, এটা কেন করছি? এই যে ভুল তথ্যটা দিচ্ছে এই জন্য, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সবসময় এটাকে এক্স্যাক্টলি এটা নিব না, সে অনেক সময় ভুল তথ্য আমাদেরকে দেয়, এটা মাথায় রাখতে হবে। এ থেকে ভালো মনে হয় আমাদেরকে আরেকটা এআই আছে, ডিপসিক একটা আছে না, ডিপসিক, সে কিন্তু অনেক রিসার্চ করে তথ্য দেয়, হ্যাঁ ডিপসিকটা আপনারা দেখতে পারেন। আরেকটা এআই আছে কোপাইলট, আমরা একটা একটা করে শেষ করব, এটার কাছে এখন আমরা যাব না, না হ্যাঁ আমাদের যে ক্লাসের টপিকটা সিকোয়েন্সটা ব্রেক হবে, আমি এটা বুঝাচ্ছি আবার এটা বুঝাচ্ছি, দেখা যাচ্ছে এলোমেলো হবে, যারা কিছুই জানে না তারা বুঝতেই পারবে না, ওকে। আচ্ছা, তো যাই হোক আমরা তার থেকে তথ্যটা পাইলাম, এখন এবার আমরা একটু দেখি, এবার আপনি তাকে বলতে পারেন আমার হঠাৎ পেটে ব্যথা করছে, করণীয় কি? হ্যাঁ, এখন সাজেস্ট করবে, দেখেন না ফর এক্সাম্পল দেখেন, হ্যাঁ এখন সে আবার আমার নিজে প্রশ্ন করবে আপনার পেটের ব্যথা কখন থেকে করতেছে, ঠিক আছে? দেখেন ব্যথার ধরন জানুন, হালকা ব্যথা নাকি বেশি ব্যথা, একটু দেখেন। আচ্ছা, তারপর তীব্র ব্যথা, আচ্ছা ঠিক আছে, ব্যথার অবস্থান কোথায় আছে, তার মানে এদিক দিয়ে ভালোই কিন্তু সে আমাকে কি করতেছে, মোটামুটি গাইড করতেছে। আচ্ছা, বিশ্রাম নিন, প্রথম সলিউশন দিলে বিশ্রাম নিন, এক জায়গায় শুয়ে পড়ুন, পেটের উপর চাপ না দেওয়ার চেষ্টা করুন, মানে পেটে যান, এটা একটা সত্য কথা, কিন্তু আমাদের যখন পেটে ব্যথা হয়, পেটে যখন চাপ থাকে তখন ব্যথারও কি হয়, বেড়ে যায়। হ্যাঁ, ওই যে আমাদের মেডিকেল ভাই আছে, উনি আরো ভালো জানবে। হ্যাঁ আছে আছে, হ্যাঁ কি ভাই ঠিক আছে না এটা? হ্যাঁ ঠিক আছে, দেখ উনি যেহেতু আছে, আমাদের এখানে সব পেশারের মানুষ আছে, হ্যাঁ চিন্তা করেন না, এজন্য আমি একটু আইডিয়া আপনাদের বেশি দিতে পারি, সবাই আমাকে শেয়ার করে। হ্যাঁ আচ্ছা, যাই হোক একটু দেখেন, তো এই যে দেখেন গরম পানির বোতল ব্যবহার করুন, অনেকে পেটে ব্যথা করলে গরম পানির বোতল ব্যবহার করলে ভালো হয়, এটা ডিপেন্ড করে আপনার ব্যথার উপরে, আপনার ব্যথাটা কেমন, হ্যাঁ একই জন্য এক এক রকম হয়। পানি খান, ভালোই সমাধান দিচ্ছে তাই না? আচ্ছা, তারপর বলছে সতর্ক থাকুন খাবারের সাথে, আপনি এলোমেলো খান, যে এটা খান ওইটা খান, মানে স্পাইসি ফুড খাই ফেলেন,
তারপর হলো বেশি মানে মানে ওই ভাজা পোড়া মানে এগুলো আর কি স্পাইসি। তো এই যে জিনিসগুলো খাই ফেলেন, ময়লা পোড়া জিনিস খাই ফেলেন, ঠিক আছে, যেগুলো হেলদি ফুড না ওগুলো খান না। তো এই যে বেশিগুলো এইগুলোর কারণে এটা হয় আর কি। যদি ব্যথা তীব্র হয় বা দীর্ঘস্থায়ী হয়, যদি তীব্র বা দীর্ঘস্থায়ী হয় এক্ষেত্রে কি করবেন, যেমন বমি টমি এই ক্ষেত্রে হলে, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, এখন সব আপনাকে পরামর্শ দেওয়ার পরে লাস্টে একটা কোশ্চেন করে, তো আজকে করে নাই মনে হয়, চিনে না যে জন্য না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ, ও অনেক তথ্য নিয়ে আসছে। আচ্ছা, তো আমাদেরকে যে চিনে না এই জন্য প্রশ্ন করে নাই। আচ্ছা রাব্বি ভাই, আমি কি আপনাকে এভাবে সহযোগিতা করতে পারি? এভাবেও কি করে সে? আচ্ছা আচ্ছা, এখন ওই প্রশ্ন আর ওভাবে করে না, ডিফারেন্ট ভাবে এভাবে দিছে আর কি আছে। তবে অন্য সময় কি করে, এভাবে করে। আপনি চাইলে আমি আপনাকে এটা করতে পারি, আপনার এটা কি এরকম এভাবে প্রশ্ন করবে, হ্যাঁ। আচ্ছা, এছাড়াও যদি আরো এই যে বলছে, এছাড়াও যদি আরো কোনো লক্ষণ থাকে, যদি ব্যথার ধরন পরিবর্তিত হয় আমাকে জানাতে পারেন, আমি আরো সাহায্য করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা আমি যদি তাই জানাতে পারবো, না জানালেও সমস্যা নাই, কিন্তু ডাইরেক্ট প্রশ্ন করে নাই, হ্যাঁ। আচ্ছা, দ্যাটস ইট। আচ্ছা, তো আচ্ছা আমরা এখান থেকে মোটামুটি তথ্য পেলাম, তার থেকে আমরা যে কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারবো, তবে ইনফরমেশনটা কি সঠিক নাকি সঠিক না সেটা আমাদেরকে একটু ভেরিফাই করে নিতে হবে, বুঝতে পারছি। আচ্ছা, তো আশা করি আমরা এতটুকু বুঝছি। এখন একটু খেয়াল করেন, এই যে এখানে সে স্বর্ণের দামের বিষয়টা আমাদের সাথে শেয়ার করছে, এটা সে কোত্থেকে পাইছে আমরা একটু দেখি তো। এখানে তো ওয়াগুলো থাকে, এখানে একটা অপশন থাকে বা লিংক থাকে একটা, হ্যাঁ, উপসর্গ, হ্যাঁ থাকে। আচ্ছা যাই হোক, এখানে নাই আপাতত, আমি আমারটাতে একটু দেখি, একটু দেখে এই জায়গায়। চট্টগ্রামে কোন কার শোরুম সবচেয়ে ভালো? সবচেয়ে ভালো প্রশ্নটা আমি আমার যেটা জিমেল দিয়ে করা আছে এটাতেও করলাম, প্লাস এখন যেটা আছে সেটাতেও করলাম, এই যে দুই জায়গায় করলাম, দেখি রেজাল্ট কি দেয়। প্রগতি গ্রুপ, এই যে সার্চ করছে, যে এবার সার্চের এটা আছে, এই যে চট্টগ্রামের সেরা কার শোরুম অনুসন্ধান করুন, এই যে এখান থেকে সার্চের এখানে যদি আমরা ক্লিক করি আরো আসবে, এই যে এবার নিচে আরো তথ্য আসবে, এই যে। তবে আগে এখানে একটা অপশন দিতে, ওই অপশনটা কই পাচ্ছি না এখন, এই জায়গায় আপডেট করার কারণে গেছে কেন নাকি বুঝলাম না। আচ্ছা, এই যে দিছে তো, এই যে এখানে দিছে, আমার এটাতে দিছে, এটাতে দেয় নাই। এটা একটু থিমটা চেঞ্জ করে দেখি, থিমটা একটু চেঞ্জ করি, একটু একটা মিনিট আমাকে সময় দেন, আমি থিমটা একটু চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করতে বেশি সময় লাগবে না। এই যে এখানে ডার্ক আছে, আমি জাস্ট একটু চেঞ্জ করে দিই, কালার মোড লাইট। এবার দেখি তো আছে কিনা, না তারপরে দেয় নাই। তার মানে এক্ষেত্রে আমাকে যে সে তথ্যটা দিচ্ছে, এই যে তথ্যটা যে সে আমাকে দিচ্ছে, কোন সাইট থেকে সে তথ্যটা কালেক্ট করে দিচ্ছে সেটা আমাকে এখানে দেয় নাই। মানে এই যে দেখেন এখানে কিন্তু দিচ্ছে, এই যে চট্টগ্রামে কিছু ভালো কার শোরুম, ও আমাকে কে কে অটোমোবাইল দিছে, এই যে আমাদের বিপরীতে। এটা আমাকে কেন দিছে বলেন তো, আমার লোকেশন থেকে কাছে, সে আমাকে চিনে না। এবার বুঝছেন আমি পার্সোনাল মনে করলে নিজের আইডি থেকে আইডি ইউজ করে কেন সার্চ করতে বারণ করছি, সব তথ্য কিন্তু সে নিয়ে নিছে আমার থেকে, আমি কোন জায়গায় আছি এটাও জানে, বুঝতে পারছি। তো আপনাকে যদি ভবিষ্যতে কোনো কিছু ক্ষতি করার বা কোনো কিছু করার, 1 মিনিটও লাগবে না তার জন্য, বুঝতে পারছি। তো এই জন্য এই যে দেখেন কোন জায়গা থেকে তথ্য কালেক্ট করছে, এই যে সবগুলো দিয়ে দিছে এখানে, এই যে জমজম কার অটোমোবাইল এটা দিয়ে দিছে, এই যে সব ফেসবুক থেকে এটা কালেক্ট করছে, বিসমিল্লাহ কার সেন্টার, সবগুলো এখানে দেখেন, এই যে পাশে দেখা যাবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, কোথা থেকে রিসার্চ করে আমাদের তথ্যগুলো দিছে সেটা এখানে থাকবে। তো যাই হোক, আমরা কি শুধু এভাবে তথ্যই কালেক্ট করব আর কিছু করব না? এটা দিয়ে অনেক কাজ করা যায়, এই যে চ্যাট জিপিটি দিয়ে আমরা আরো অনেক কাজ করতে পারবো। ফর এক্সাম্পল, আপনার যদি একটা আজকে যদি মন ভালো না থাকে, মন ভালো করার জন্য সে আপনাকে গল্প শোনাতে পারে, কি করতে পারে। সাপোজ আমি যদি এখানে লিখি আজকে আমার মন ভালো নাই, আজকে আমার মন ভালো
বলেই গেছেন ভালো নেই। এটা কোনটা? এই যে এখানে অ্যান্সার দিছে একভাবে না, দুঃখিত শুনে শুনে যে আজকে আপনার মন ভালো নেই। হ্যাঁ, কখনো কখনো এমন দিন আসে যখন মনটা খুব ভারী হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এখন যখন আমি আমার আইডি থেকে দিব, এবার কি বলে? আচ্ছা আচ্ছা, এবার দেখেন এবার কি করে দেখেন। আচ্ছা রাবি ভাই, শুনে খারাপ লাগছে যে আজকে আপনার মন ভালো নেই। চলুন আচ্ছা চাইলে বলুন তো কি হয়েছে। আপনি চাইলে আমি শুনতে প্রস্তুত আছি, একদম আপনার ভাইয়ের মতো। মানে এবার দেখছেন, এবার আমি যখন আমার নিজের একটা জিমেল অ্যাকাউন্ট যেটা আছে বা আমার তথ্য ওর কাছে যেহেতু শেয়ার করা আছে, আমার সাথে বিহেভিয়ার কিভাবে করতেছে। আর এখানে একটু দেখেন এই জায়গায় কিভাবে দিচ্ছে। আপনি কি জানাতে চান যে কেন আপনার মন ভালো নেই? আপনি কিছু করতে চান যাতে আপনার মনটা হালকা হয়? এখানে কিন্তু আবার একটু ডিসেন্ট ভাবে আমাকে কি করছে, প্রশ্নটা করছে, খেয়াল করছেন? কিন্তু এখানে ফ্রেন্ডলি করছে। হ্যাঁ, এটা দেখেন, এটা একটু ডিসেন্ট ভাবে আমাকে প্রশ্নটা করছে, আর এখানে একটু কি করছে, একটু ফ্রেন্ডলি করছে প্রশ্নটা। বুঝতে পারছি? দ্যাটস ইট, পার্থক্য হলো এটা। তো আশা করি আমি বুঝতে পারছি যে আপনার মন ভালো না থাকলেও সে আপনার মন ভালো করার জন্য রেডি থাকে অলওয়েজ। হ্যাঁ, আচ্ছা। এখন আমার যদি সাপোজ আর যদি অন্য কোনো তথ্য লাগে আমি এটা থেকে নিতে পারবো। আমি তথ্য নিয়ে আর কোনো কিছু দেখাবো না। এবার আমরা এই চ্যাট জিপিটিকে কিভাবে কাজে লাগাতে পারি সেটা একটু দেখি। সাপোজ অফিসিয়াল ক্ষেত্রে কিভাবে আগে কাজে লাগাবো সেটা দেখি, তারপর কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবো সেটাও দেখবো। ঠিক আছে, আগে অফিসিয়াল কাজের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাইতে পারি। দেখেন, আপনার কাছে কি আছে, ধরেন একটা এই যে একটা ডকুমেন্ট পাইছেন বা একটা ছবি পাইছেন, যে কোনো ডকুমেন্ট। আপনি এই ডকুমেন্টটা পাইছেন কিন্তু এটা সম্পর্কে আপনি যা আছে এটা বুঝতেছেন না। ডকুমেন্টটা কিসের? আপনি পড়লেন, পড়ার পরে বুঝতেছেন না এটা কিসের, অমুক কোম্পানির, বাট এটা কোন কাজে ব্যবহার করা হয় সেটা কি আপনি জানেন? এটা কি জানেন? এটা জানেন না। তো এখন আপনি যেটা করতে পারেন, আপনি সরাসরি ডকুমেন্টটা তাকে দিয়ে দিবেন। তো আপনারা কিভাবে দিবেন এটা? এই যে ডকুমেন্টটা তাকে দিবেন কিভাবে, দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এখানে একটা প্লাস আইকন আছে, প্লাসে যাবেন, অ্যাড ফটোতে যাবেন। আপনারা সর্বোচ্চ ডেইলি মনে 3টে ফটো অ্যাড করতে পারবেন। 3টা না, সর্বোচ্চ কয়টা? 3টা। আচ্ছা, 3টা আছে, আপনি এর থেকে আর পারবেন না বেশি। তো আমি এই যে এখান থেকে এবার আমি যেটা করব, এই যে এটা একটা ধরেন কার্ড, এনআইডি কার্ড। এটা আমাদের দেশের কার্ড, আমরা জানি না? আমাদের দেশের এনআইডি কার্ডের ব্যাক সাইড বা ব্যাক কপি। তো এখন আমরা এটা জানি, ধরেন অন্য দেশের একটা যে কোনো একটা কার্ড আছে যেটা সম্পর্কে আমার ধারণাই নেই, কোন দেশের এটাও যায় না, পরে বুঝতেছি না। ঠিক আছে না? এমন একটা ডকুমেন্ট আমার হাতে আসছে যেটা আমি বুঝতেছি না, এমন একটা প্রোডাক্ট আমার কাছে আসছে বা এমন একটা প্যাকেজিং করা একটা প্রোডাক্ট আমার কাছে আসছে যেটা সম্পর্কে আমি জানিই না। তো এই ক্ষেত্রে আমি কিভাবে রিসার্চ করব? ওই প্রোডাক্টটা জাস্ট সিলেক্ট করে তাকে দিয়ে দিব, এই যে এখানে অ্যাড করে দিব। এটা আমি একেবারে বেসিক জিনিস দেখাচ্ছি, যারা একেবারে চ্যাট জিপিটি ব্যবহার করতে জানে না তাদের জন্য। আমি এখানে ক্লাসটা এমনভাবে নিচ্ছি যাতে সবাই শিখতে পারে। আমার উদ্দেশ্য হলো সবাইকে শেখানো। যারা জানেন তারা একটু ধৈর্য সহকারে শিখেন, কিছু করার নাই, সবাইকে শিখতে হবে। অনেকে জানেন এর জন্য বিরক্ত হচ্ছেন, একটু ধৈর্য সহকারে দেখেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমি এখন তাকে প্রশ্ন করতেছি, এটা কি, এটা কি কোন কাজে ব্যবহার করা হয়? প্রশ্নটা তখন এভাবে করব, এটা কি কোন কাজে ব্যবহৃত হয়। যখন আমরা এই ধরনের প্রশ্ন করব সে কিন্তু এটা রিসার্চ করে অ্যানালাইজ করে আমাকে কিন্তু বলবে। এটা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, স্মার্ট এনআইডি কার্ড। আচ্ছা, বা এর পিছনের দিক, ব্যাক সাইড, এটা বলে দিছে। হ্যাঁ, আচ্ছা, স্মার্ট কার্ডের কি পিছনের দিক। আচ্ছা, কি আছে এখানে? ঠিকানা, রক্তের গ্রুপ, জন্মস্থান সব আছে। হ্যাঁ, এখন কথা হলো এটা যদি অন্য ভাষায় থাকতো আপনি কিন্তু এখন ইজিলি বুঝতে পারতেন। ঠিক আছে, আপনার সে কিন্তু আপনার ভাষায় ট্রান্সলেট করে দিত। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে আমরা দেখলাম আমাদের কাছে কোনো ডকুমেন্ট, একটা পাতিল আছে আপনার এখানে, পাতিলটা এরকম চ্যাপ্ট হয়ে গেছে কেন? আপনি ছবি তুলে দিলেন। ছবি তুলে আপনি ধরেন তাকে দেন, এতে পাতিলটা চ্যাপ্টে কেমন হয়েছে সে বলতে পারে হয়তো পড়ে গেছে, কেউ হয়তো ফাটাই দিছে, বা কেউ কিছু করছে না, হয় আপনাকে ব্যাখ্যা দিবে। বুঝতে পারছি? মানে আপনার বুঝতেছেন না, একটা ইজি কোশ্চেন আপনি এটা বুঝতেছেন না, ছবি তুলে তাকে জাস্ট দিয়ে দিবেন। বুঝতে পারছি? সে আপনাকে হেল্প করবে। আচ্ছা, তবে যেটা বললাম, এক্সাক্ট যে ডাটা লাগবে এই ডাটার জন্য কখনো তার উপরে নির্ভর করবেন না। যেমন আমি স্বর্ণের দামের ক্ষেত্রে আমি বুঝিয়ে দিছি, প্রথমে এটার ব্যাড সেক্টরগুলো বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এটার আগে ব্যাড সেক্টরগুলো আমি আগে বলে দিছি, কারণ আপনারা সবসময় যে কোনো জিনিসকে আগেই মানে পজিটিভ হিসেবে নিয়ে ফেলেন, একটু নেগেটিভ জিনিসগুলো সম্পর্কে ধারণা আমার রাখা উচিত আমাদের।
আচ্ছা, যাই হোক, তো এতটুকু হলো বিষয়। এবার আমরা চলে আসি কন্টেন্ট ক্রিয়েশন। আমি এটা দিয়ে জাস্ট বুঝিয়ে দিলাম আমরা যে কোনো জিনিস এটার সাহায্যে কি করতে পারি, রিসার্চ করতে পারি, কিছু না বুঝলে করতে পারি। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন আরেকটা কাজ, সাপোজ আপনার একটা কি লাগবে, আপনার একটা বেসিক একটা বিষয় বলি, আপনার একটা ইনভয়েস তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? ইনভয়েস নাম শুনছেন কখনো? আমরা একটু দেখি, এই যে আমি অফিসিয়াল কাজে কিভাবে ব্যবহার করবেন এটা দেখাচ্ছি। ইনভয়েস টেমপ্লেট লিখে সার্চ করে দেখাচ্ছি, ইমেজে যাচ্ছি, ইমেজ। তো এখানে একটু খেয়াল করেন, এই যে এগুলো হলো ইনভয়েস, এগুলো হলো ইনভয়েস, এগুলো হলো ইনভয়েস। তো এই ইনভয়েসগুলো কিন্তু ক্যানভা বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আছে। আমি কিন্তু এটা যদি এখন এখান থেকে নিই, ইমেজ আকারে নিতে পারবো, ঠিক আছে? দ্যাটস ইট, এতটুকু। একটা ছবি হিসেবে ডাউনলোড করে নিতে পারবো, অথবা টেমপ্লেটও পাবো। বাট আমার ইনফরমেশন তো এখানে নাই, আছে? নাই। এখন আমরা কিভাবে চ্যাট জিপিটির সাহায্যে একটা ইনভয়েস বানাই ফেলবো সেটা একটু দেখি। আপনি কিন্তু বানাইতে পারবেন না, আমি লিখিতে দিতে পারবো, আপনি ইনভয়েস বানাইতে পারবেন না চ্যাট জিপিটির সাহায্যে। আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, কিন্তু ইনভয়েস বানাইতে পারবেন না। কেন জানেন? এটা আমি কেন বললাম, 100% কনফিডেন্টলি কেন বললাম? কারণ ইনভয়েস বানানোর জন্য যে ডাটাগুলো প্রয়োজন সেগুলো আপনি দিতে পারবেন না তাকে। বিষয়টা বুঝছেন? কি কি ডাটা লাগবে, কমান্ডটা কিভাবে দিতে হবে সেটা কিন্তু আপনি এখনো জানেন না। চ্যাট জিপিটি সবাই ব্যবহার করতে পারে, কিন্তু 95% মানুষ ভালোভাবে ব্যবহার জানে না, এই জন্য কথাটা বলছি। সবাই বুঝছেন? সবাই ব্যবহার করতে পারে, কিন্তু সঠিক কাজে কিভাবে ব্যবহার করতে এটা তো জানে না, কমান্ড দিতে জানে না। তো আমরা এখন দেখবো কিভাবে অফিসিয়াল কাজ তার মাধ্যমে আদায় করা যায়, ঠিক আছে? আচ্ছা, অফিসিয়াল কাজগুলো কিভাবে করব? তো ইনভয়েস সবাই বুঝছেন, ইনভয়েস কখন হয়? যখন কেউ আমার সাথে লেনদেন করে, হ্যাঁ, একটা প্রোডাক্ট সেল হয় বা লেনদেন হয়, তখন ইনভয়েস তৈরি হয়। বাকিতে করলে তখন বিশেষ করে, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা একটু দেখি, এখানে একটু তাকে কোশ্চেন করি। আমার জন্য একটি ইনভয়েস তৈরি করতে হবে। আপনাদের যারা যারা অলরেডি মোটামুটি এক্সেল বা ওয়ার্ড শেষ করছেন, কম্পিউটার বেসিক শেষ করছেন, তাদেরকে আমি মেইলের বডি কিভাবে লেখা এটা দেখাইছিলাম না চ্যাট জিপিটির সাহায্যে? যারা করেন নাই তাদের পান নাই, কিন্তু যারা করছেন ক্লাসগুলো, বেসিক ক্লাস কমপ্লিট করছেন, তাদেরকে আমি দেখাইছি যে কিভাবে মেইল বডি লিখতে হয়। দেখাইছি না ইমেল কিভাবে লিখতে হয়? সবাইকে দেখাইছি। আচ্ছা, যাই হোক, এখানে এবার আমরা একটু খেয়াল করি। আমার জন্য একটি ইনভয়েস তৈরি করতে হবে, প্রথম শর্ত হলো এটা, প্রথম তথ্য হলো এটা। তারপরে এবার দিলাম আমার প্রতিষ্ঠানের নাম, আমার প্রতিষ্ঠানের নাম, নাম নাম কি দিচ্ছি? আপনাদের কি ঠান্ডা লাগে না গরম লাগে? আচ্ছা, আমার পা ঠান্ডা জমে যাচ্ছে। হ্যাঁ, আমারও, শীতকাল যে। আচ্ছা, তো এখন আমার প্রতিষ্ঠানের নাম আমি দিয়ে দিচ্ছি। একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন, দেখেন এটা কিন্তু কাজের ক্ষেত্রে লাগবে। এটা হয়তো একটু বিরক্তিকর অনেকের লাগতে পারে, বাট এটা কিন্তু কাজের ক্ষেত্রে লাগবে। সাপোজ আপনি একটা এখন আপনার আর্জেন্ট 2 মিনিটে বা 1 মিনিটে একটা কি লাগবে, ইনভয়েস বানাইতে হবে। আপনি কিন্তু এই টেকনিকটা ব্যবহার করতে পারবেন। তখন 1 মিনিটে আপনি এটা ফরম্যাট বানিয়ে ফেললেন, আর 1 মিনিটে আপনি সাজাই ফেললেন, শেষ কাজ। কিন্তু আপনি যদি পুরোপুরি বানাইতে যান, আপনার থেকে 10 মিনিট সময় দিতে হবে, ন্যূনতম 10 মিনিট দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তো এখানে আমি দিলাম প্রতিষ্ঠানের নাম কি, লাইফলাইন আইটি, শুধু এতটুকু দিলাম। অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যাড্রেসের জন্য আমি আমার লাইফলাইন আইটির ওয়েবসাইটে চলে যাচ্ছি, কারণ লিখতে অনেক সময় লাগবে। এখানে আমি ফার্স্ট ভাবে নিয়ে নিতে পারবো। এই যে লাস্টে চলে আসলে অ্যাড্রেস চলে আসছে, সব দিয়ে দিচ্ছি একবারে কপি করে। তাহলে ভালো হয়েছে না? একবারে কপি করে আমি দিয়ে দিলাম আর কি তাকে। এই যে, তো এই যে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, সব দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এই যে এগুলো দিলেই তো সমস্যা হয়, বুঝতে পারছি? এই ডাটা এগুলো যদি আমরা দিই তাকে, সে কিন্তু সব পেয়ে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের সাথে ভবিষ্যতে সমস্যা হইতে পারে। তো এই জন্য আমরা এই যে ডাটাগুলো আছে কখনো কার সাথে কি করবো না, শেয়ার করবো না। আমি এখানে লিখতেছি, বাট সেন্ড করবো আরেকটাতে, চিন্তা করিও না। আচ্ছা, এরপরে এটা সাজাবো কিভাবে দেখো। আমরা সবসময় একটু দেখুন, আমরা সবসময় যখন কমান্ড দিব বা চ্যাট জিপিটি দিয়ে কোনো কাজ করাবো, তখন ওই কাজটা আমাদের মোবাইলে নোটপ্যাড আছে না, নোট আছে কিনা, নোট আছে মোবাইলে, কম্পিউটারে এরকম ওয়ার্ড আছে কিনা, ওয়ার্ডের মধ্যে আগে লিখে নেবেন। না হয় আপনি কাজ করতে গিয়ে ধুম করে তার কাছে যাবে গা, আপনি যখন লিখতে যাবেন তখন হঠাৎ করে চাপ লেগে চলে যাবে তার কাছে, তখন কিন্তু আবার দেখা যায় আপনার কাজটা অর্ধেক থেকে করতে হবে, আবার করতে হবে, কপি করতে হবে, হ্যাসেল হয়ে যাবে।
আগে লিখে ফেলবেন, আগে কমান্ডটা কি করে ফেলবেন, লিখে ফেলবেন। তো আমি কিভাবে লিখতেছি একটু দেখেন, হোয়াটসঅ্যাপ দিচ্ছি না তাকে, জাস্ট এতটুকু দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমার প্রতিষ্ঠানের নাম দিলাম, লাইফলাইন আইটি, মোবাইল নাম্বার এগুলো দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এবার তারপর তথ্য দিই, প্রোডাক্ট, কোন কোন প্রোডাক্ট সেল করছে এগুলো দিতে হবে না? ইনভয়েস নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি, ইনভয়েস নাম্বার, ডেট, তারপর আর কি আছে, হ্যাঁ প্রোডাক্ট। আচ্ছা, এবার কাকে দিচ্ছেন, ইনভয়েসটা কাকে দিচ্ছেন তার ইনফরমেশন লাগবে না? যাকে দিচ্ছেন তার ইনফরমেশন 2, ইনভয়েসটা যাকে দিচ্ছেন তার ইনফরমেশন 2। আমি দিলাম কে কে অটোমোবাইলকে, কাকে, কে কে অটোমোবাইলকে, তার কাছে টাকা পাই আমি, ঠিক আছে? হ্যাঁ অটোমোবাইল, আচ্ছা যার কাছে টাকা পাইতো, কে কে অটোমোবাইল। হ্যাঁ, এটা কোথায়, সেম এই জায়গায়, এই যে চৌমনি চট্টগ্রাম। মোবাইল নাম্বার ধরা এটা দিয়ে দিচ্ছি, ওকে, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আর কি। আচ্ছা, তো এবার আসে প্রোডাক্ট, প্রোডাক্ট কি কি ছিল, প্রোডাক্ট দিয়ে এভাবে দিলাম, এই যে এভাবে দিয়ে নিচে চলে আসলাম। 1 নম্বরে ছিল মাদারবোর্ড, ঠিক আছে, সমান দিয়ে কয় পিস, 3 পিস। সে আমাকে গুণ করেও দিয়ে দিবে, দেখবা, গুণ করে ক্যালকুলেশন করে সব করে দিবে আমাকে, আমি জাস্ট দিয়ে দিচ্ছি 3 পিস। আমার যা যা ডাটা আছে তা দিয়ে দিচ্ছি, কিন্তু আমি যদি এগুলো লিখে লিখে সাজাতে যাই অনেক সময় লাগবে, দিয়ে দিচ্ছি 3 পিস। তোমার কত করে, 3 পিস, কমা দিবা, তারপর দিবা যে 200 টাকা করে, কত, 200 টাকা, ঠিক আছে, ওকে। বাকি অন্য প্রোডাক্ট যেগুলো আছে এগুলো দিয়ে দিব, কপি পেস্ট করে তাড়াতাড়ি করে ফেলবেন আপনারা এখান থেকে। র্যাম, এগুলোর দাম যদি এত কম না, আমি জাস্ট দিলাম আর কি, ফর এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা, এসএসডি। তো এই 3টা প্রোডাক্ট ধরেন আমরা নিলাম, এগুলো আমি একটু সিরিয়াল করে নিই, 2 3, ঠিক আছে। তো ডাটাগুলো দিয়ে দিলাম, প্রোডাক্ট নেম, রেট সব দিয়ে দিলাম। এবার আমাকে কি করতে হবে, এবার আমি তাকে বলে দিলাম এখানে, এবার কমান্ড দিয়ে দিচ্ছি, উপরে প্রদত্ত তথ্য অনুযায়ী বা প্রদানকৃত তথ্য অনুযায়ী, প্রদত্ত না, প্রদানকৃত তথ্য অনুযায়ী আমাকে একটি ইনভয়েস তৈরি করে দাও, ঠিক আছে। আচ্ছা, এবার আসি, অবশ্যই ক্যালকুলেশন এর ক্ষেত্রে ফর্মুলা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলে দিচ্ছি, তাকে মেনশন করে দিচ্ছি, অবশ্যই ফর্মুলা ব্যবহার করতে হবে, ঠিক আছে। টোটাল অ্যামাউন্ট, ডিসকাউন্ট, সাবটোটাল বা গ্র্যান্ড টোটাল সহ থাকবে। শীটকে ভালো করে কালার, ভালো করে না, ভালো করে আবার কি, অফিসিয়াল কালার দিবে, শীটকে অফিসিয়াল কালার দিয়ে সাজিয়ে দিবে, ওকে। আচ্ছা, আর কি দেওয়া যায়, সুন্দরভাবে অপটিমাইজ করে দিবে, দ্যাটস ইট। সুন্দরভাবে কি করে দিবে, সুন্দরভাবে অপটিমাইজ করে দিবে, দ্যাটস ইট, করে দিবে, দ্যাটস ইট। আমাদের কাজ শেষ, কপি করলাম। আর একটা কমান্ড দিতে তো ভুলেই গেছি, এক্সেল ফাইলে আমাকে একটা ইনভয়েস তৈরি করে দাও, কি ফাইল, এক্সেল ফাইল, বুঝতে পারছি, ওকে। এবার সে আমাকে দিবে, হ্যাঁ পেস্ট করে দিলাম, কমান্ডটা কি করলাম, এখানে পেস্ট করলাম, সেন্ডে ক্লিক করলাম। এবার দেখি সে কি করে,
হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ পারে না, আরে আই এম আনএবল টু জেনারেট। একে কোনটাতে দিলাম, যখন আমি টেম্পেল দিয়ে ইউজ করছি এটা দিলাম, তখন এটা পারতেছে না। কিন্তু আমি যদি এটাতে দিই, এখন দেখেন অ্যানালাইজ করতেছে, এবার পারবে। এটা মেবি আমি আজকে সকালেও দেখাইছিলাম, কি শামিম? হ্যাঁ সকালে দেখাইছিলাম না? হ্যাঁ দেখাইছিলাম। ও সকালে এক্সেলে ক্লাস করছে, তো এক্সেল আজকে শেষ ক্লাস ছিল, তো এক্সেলে ক্লাস করছি, আমরা সব করছি। আমরা যখন অফিসে কাজ করতে যাবো তখন আমাদের অনেক সময় দ্রুত করতে হবে না কাজ, দ্রুত করার জন্য লাস্টে দিয়ে এক্সেল আবার অ্যাড করে দিছি এআই, বুঝতে পারছি? এআই এবার আমাদের এক্সেলের ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করবে সেটাও একটু মেনশন করে দিছি। আচ্ছা সবাই একটু নামাজ পড়বেন না, আমাদের আর একটু 10 মিনিট সময় নেব, আমি এটা একটু আমাদের রেডি করে থাকি, আর 10 মিনিট সময় নিব, তারপর আমাদের ক্লাস শেষ। এক্সেল ফাইল রেডি করে দিছে, দিস ইজ দ্য ইনভয়েস। ওকে, আমরা একটু ক্লিক করি এটার উপরে। হ্যাঁ একটু অনেক এক্সপেকটেশন রেখে খুলতেছি, দেখি কি আছে ভিতরে। একটু ওপেন করি, এডিটিংয়ে যাই, দেখি কি দিছে। ইনভয়েস দিছে, সুন্দরে দিছে, উপরে হেডিংটা দেয় নাই। তো যা যা আমাদেরকে এখন দেয় নাই সেগুলো কি করে নিতে হবে, একটু কারেক্ট করে নিতে হবে। দেখেন তো ক্যালকুলেশনে সে ফর্মুলা ব্যবহার করছে কিনা, করছে। টোটালগুলো কেমনে করছে দেখেন, আমি ডিসকাউন্ট দিছে কত পার্সেন্ট, 5%, কত 90 টাকা, ঠিক আছে? তো এখানে ডিসকাউন্ট 5% যেটা আছে, আমি যদি এখন 200 করে দিই, নিচে দেখবেন টোটাল হয়ে যাবে। এবার হয়েছে কিনা অটোমেটিক্যালি, তার মানে সে ক্যালকুলেশনও করে দিছে, আমাকে এক্সেলে ইনভয়েস তৈরি করে দিছে। যারা এক্সেলে ক্লাস করছেন তারা ভালোই বুঝতেছেন, তাই না? অটোমেটিক করে দিছে না? তা আমার এই কাজটা করতে হয়েছে না। কখনো যদি মনে করেন যে না আমি এক্সেলে কিছু জিনিস ভুলে গেছি, তখন আপনারা এভাবে এআই সাহায্য নিতে পারেন। এআই দিয়ে কিন্তু অনেক কিছু করা যাচ্ছে বর্তমানে। হ্যাঁ আমি জাস্ট এটা করে দিলাম, আপনি কিন্তু একটা অ্যাপও বানাতে পারবেন, সফটওয়্যার, ঠিক আছে? এটা কি বানাইতে পারবেন? অ্যাপ বানাইতে পারবেন, অ্যাপ সফটওয়্যার বানাইতে পারবেন এআই দিয়ে, ঠিক আছে? যাকে এগুলো যদি আমি এখানে শিখাবো না আপনাদের, এগুলো অ্যাডভান্স টপিক একটু। আচ্ছা তো যাই হোক, আশা করি বুঝাতে পারছি কিভাবে আমরা এই যে এই কাজটা করব। ওকে আচ্ছা, মানে এই ধরনের ইনভয়েস কিভাবে, বা আমাদের কোনো ডকুমেন্ট লাগলে, ওয়ার্ড হোক, এক্সেল হোক, পাওয়ার পয়েন্ট হোক, পাওয়ার পয়েন্টও বানাতে পারবেন। কিন্তু পাওয়ার পয়েন্ট ভালো রেজাল্ট দেয় না, পাওয়ার পয়েন্ট কি দেয় না, ভালো রেজাল্ট সে দিবে না। এক্সেলে যতটা ভালো দিছে পাওয়ার পয়েন্ট এতটা ভালো দিবে না, পাওয়ার পয়েন্টের জন্য আবার আছে আলাদা এআই আছে। আচ্ছা তো আমরা এখান থেকে চ্যাট জিপিটি থেকে এটা জেনে নিলাম। এবার আরো কিছু বিষয় জেনে নিই। এবার এখান থেকে ধরেন ওই যে আমরা ইমেজ তৈরি করার জন্য, আপনারা কে কে ইমেজ তৈরি করতে পারেন এআই দিয়ে? কে কে প্রম্পট বানাইতে পারেন? ইমেজ তো বানাইতে পারেন, প্রম্পট বানাইতে পারেন কে কে? হ্যাঁ প্রম্পট পারেন। আচ্ছা আমাদেরকে একটা টপিক বলেন তো, ওই টপিকের উপর আমরা প্রম্পট বানাবো। প্রম্পট না না, একটা টপিক বলেন, এই টপিক, যে কোনো একটা টপিক বলেন, যেহেতু আপনি পারেন। অবশ্যই আপনার থেকে একটু আমরা নলেজ শেয়ার করে নিই, বলেন। শিখায় না? বাইকে ছোট না বড়? হ্যাঁ ও কি ছোট না বড়? 2 বছরের ছোট, তোমার থেকে লম্বা। আচ্ছা আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে। এখন আপনি যদি এআই জানেন, দেখবেন আপনিও সবার থেকে একটু আগাই থাকবেন। ওর ভাই জানে ওর সাথে এর জন্য কি করে, এরকম করে। আপনি জানলে আপনি একটু আগাই যাবেন। হ্যাঁ আচ্ছা যাক, সমস্যা নাই, আমি কিন্তু অনেক ডিটেলসে শিখাচ্ছি। ও দেখা যাবে, ও তো দেখা যায় এদিক সেদিক থেকে শিখছে নাকি, না কোনো কোর্স করছে? আচ্ছা মোবাইলে, আচ্ছা যাক সমস্যা নেই। আপনি কিন্তু একটা সঠিক গাইডলাইন নিয়ে শিখতেছেন, আপনি তার থেকে বেশি জানবেন, চিন্তা করিয়েন না। এখন দেখেন আমরা এটা দিয়ে অফিসিয়াল কাজে কিভাবে ব্যবহার করব এটা জানলাম, কিভাবে নিজের পার্সোনাল কাজে ব্যবহার করব এটাও জানছি না? কয়টা কাজ জানলাম আমরা? নিজের পার্সোনাল কাজে কিভাবে ব্যবহার করব, কোনো তথ্য লাগলে কিভাবে করব এটা বুঝতেছি না, ছবি তুলে দিয়ে দেবো, এটা কি, ঠিক আছে? এই মানে এই সকল কাজে আমরা কিভাবে ব্যবহার করবো এটা শিখছি না? আচ্ছা এইবার আমরা একটু জেনে নিই যে এটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কোন কোন কাজে হেল্প করে। দেখেন এই চ্যাট জিপিটিটাকে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কি কি কাজে ব্যবহার করতে পারি। ফার্স্ট এটা হলো এআই কন্টেন্ট ক্রিয়েশন। এতক্ষণ আমাদের যে টপিক ছিল সেটা আমাদের পার্সোনাল এবং অফিসিয়াল, ঠিক আছে? এখন আমরা আসছি যে কিসে, কন্টেন্ট ক্রিয়েশনে। তো কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার সবার আগে স্টোরি তৈরি করা জানতে হবে। স্টোরি রাইটিং মানে স্টোরি, যে কোনো একটা গল্প আগে আপনাকে লেখা জানতে হবে। বুঝতে পারছি? কি জানতে হবে?
গল্প লেখা জানতে হবে। তো গল্প লেখার আগে আমি আপনাদের একটা ফুটেজ দেখাই। এটা আমি গতকালকে আমি একজনকে পার্সোনালি এআই শিখাই। উনি মুরব্বী একজন, শিখাইতাম না, অনেক রিকোয়েস্ট করার পরে শিখাচ্ছি আর কি ওনাকে। ওনার অনেক কৌতূহল এটা নিয়ে। আমি যা চাইছি উনি দেখা যাচ্ছে তাই কোর্স ফি দিচ্ছে, অনেক টাকা চাইছি অনেক টাকা দিচ্ছে। তারপর ওনার কি করতে হবে, শিখতে হবে পার্সোনালি। মানে উনি চাচ্ছে, উনি পিছিয়ে থাকতে চাচ্ছে না, বয়স হয়েছে বাট উনি পিছিয়ে থাকতে, উনি দুনিয়াতে আমি দুনিয়ার সাথে আগাবো, আমি পিছিয়ে থাকবো কেন, ওনার কথা হলো এটা। তো উনি শিখার জন্য এই জিনিসটা ইয়ে করতেছে। যাই হোক, এখন আমরা গতকালকে ওনাকে আমি লাইভ একটা কাজ করে দেখাইছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা একটা ভিডিও। আজকের দিনটা কত সুন্দর। উহ, এত ডেভিল তেলাপোকা টেলুমিয়া। যাই হোক, এটা একটা জাস্ট একটা পার্ট ছিল। হ্যাঁ, তো দেখেন তো ভিডিওটা অনেক সুন্দর না? এই যে ভিজুয়ালাইজেশন বা এটা যে ইন্টারফেসটা আছে দেখেন, এই যে এগুলো পর্যন্ত লড়তেছে, দেখছেন? কত সুন্দর। উহ, দেখছেন? তো এই যে 3D পুরা। হ্যাঁ, তো এই যে জিনিসটা আমি ওনাকে গতকালকে দেখালাম, উনি কিন্তু দেখে তাকায় আছে। আমি পারবো, আমি বলছি অবশ্যই পারবেন, একটু চেষ্টা করতে হবে। তো এটার জন্য আমি আবার ওনাকে কি করছি, সম্পূর্ণ প্রম্পট কিভাবে রেডি করতে হয়, স্টোরি কিভাবে লিখতে হয়, সবকিছু ওনাকে কি করছি স্টেপ বাই স্টেপ দেখাইছি। আপনারা কিন্তু ওই যে উনি কিন্তু টাকা দিয়ে, অনেকগুলো টাকা দিয়ে শিখতেছে, আপনারা কিন্তু দেখা যাচ্ছে ওই যে প্যাকেজে পাইছেন বা কোর্স একসাথে পাই গেছেন, ওই জন্য শিখে ফেলতেছেন আর কি, একটা বোনাস হিসেবে। যাই হোক, সমস্যা নাই, কিন্তু ভালোভাবেই শিখবেন ইনশাল্লাহ। এই যে এটাই আমি এখানে তৈরি করলাম, এটার পিছনে কিন্তু আমি যে মনে করলাম খালি একটা প্রম দিছি হয়ে গেছে এমন না, বিষয়টা পুরো আমি নিজে ইমাজিন করছি আগে মাথায়, ব্রেনে। এরকম কোনো জিনিস আপনারা দেখবেন মিল পাবেন না কারোর সাথে। এটা পুরো আমার টপিক। এর নাম হলো তেলুমিয়া। তেলুমিয়া কি কোনো ইন্টারন্যাশনাল কারো নাম থাকে? বাংলা আমরা তেলুমিয়া দিই না, আমি ওই নামটা রেট দিলাম। ওর নাম কি দিছি মনে হয় পিঁপড়া, তো ওর নাম দিছি পিপানু। ওর নাম কি দিছি পিপানু, আর এর নাম দিছি তেলুমিয়া। আরেকটা ভালো মানুষ আছে, ও এখনো আসে নাই, কামিং সুন। ঠিক আছে, ও এখনো আসে নাই, মানে ও যখন ওরে তাড়া করবে, ধরতে যাবে, তারপর আরেকজন আসে ওরে বাঁচাবে, সে হচ্ছে মাকড়সা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো ওনাকে জাস্ট একটা কনসেপ্ট দিয়ে এটা আমি দেখালাম। তো এটা হলো ফার্স্ট ফ্রেম। এটা কি ছিল? এই পুরো ভিডিওর ফার্স্ট ফ্রেম ছিল এটা। সেকেন্ড ফ্রেমে আরেকটা কাজ করব, থার্ড ফ্রেমে আরেকটা কাজ করব, এভাবে আমরা কয়েকটা ফ্রেমে কাজ করব। এই যে দেখেন, এখানে আমরা আগে ছবি তৈরি করে নিছি। এই যে এটা হলো ফার্স্ট ফ্রেম। এখানে কোনো তেলুমিয়া কেউ নাই, ও এমনি মনের খুশিতে হাঁটতেছিল, ঠিক আছে? তারপর তেলুমিয়া হঠাৎ করে চলে আসছে, এটার মধ্যে তেলুমিয়া আছে। এই তেলুমিয়া আবার এখানে আলাদা, কারণ আমি যেটা দিছি ওইটা এটা পুরাই আলাদা। তো এই জন্য আমার এটা পছন্দ হয় না, এই জন্য আমি এটাই নিছি, এই যে ওরে নিছি, ও একটু কিউট আছে, ঠিক আছে? দেখতে হবে যেটা ভালো হয় ওইটা রেজাল্ট করবো আর কি আমরা এটা। তো যাই হোক, এখন এইগুলা তৈরি করার জন্য আগে আপনাকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কি স্টোরি রাইটিং। বুঝতে পারছি কি করতে হবে, স্টোরি কিভাবে তৈরি করা, একটা স্টোরি কিভাবে বিল্ড আপ করবেন, কিভাবে এটা লিখবেন, কি কি মাথায় রাখতে হবে, বিষয়গুলো সব জিনিস আমি এখন আপনাদের বুঝাই দিচ্ছি। স্টোরি লেখাটা আগে শিখেন, তারপর আমরা পরে কাছে যাই, ঠিক আছে? আচ্ছা, একটু আপনারা একটু যারা নামাজ পড়বেন একটু আজকে একটু লেট করে পড়েন আর কি। আমরা টাইম কয়টা পর্যন্ত আছে মাগরিবের নামাজের? জি, আমি এগুলো সার্চ করি তো এখানে আছে। শেষ সময় কয়টা? আচ্ছা, এটা হলো নামাজের সময় মনে হয় আজকে সময়। শেষ সময় কয়টা? শেষ সময় এটা একটু সার্চ করেন, এখানে গেলে পাবো, সব একসাথে পাবো। মাগরিব হলে 5:08, ঠিক আছে? সময় কয়টা পর্যন্ত আছে এটা হলো কথা। 6:30 হলো যে কি এশা, এশা শুরু হয়ে যাবে, আজান দেওয়া শুরু হয়ে যাবে। এই জন্য নামাজের অন্যান্য সময়, আচ্ছা এগুলো তো আর আলাদা। আচ্ছা যাই হোক, আমরা দেখি আমাদের এটা আর্লি শেষ করতে হবে তো টপিকটা। আজকে যতটুকু পারি আমি ততটুকু কভার করে দিচ্ছি, বাকিটা পরে করি। আচ্ছা, যেহেতু এখন একটু মনোযোগ দিয়ে শুনেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু আমরা এখানে একটা কি করব, স্টোরি নিয়ে কাজ করব। তো স্টোরিটা আসলে আসে কোত্থেকে? হ্যাঁ, এক একটা স্টোরি এক একটা মানুষের সাথে রিলেটেড, এক একজনের মনে করলেন অতীত যেটা থাকে, ওই অতীত থেকেও দেখা যায় কি আসে, স্টোরি আসে। একজনের একটা কল্প কাহিনী, একজন স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন থেকেও কিন্তু একটা কি আসে, স্টোরি আসে। স্টোরিটা হয় যে এরকম, যে কোনো একজনের জীবনী নিয়ে স্টোরি হয়,
আপনি একটা ধরেন নিজে মাথায় একটা প্ল্যানিং করলেন, ওইটাও একটা স্টোরি। আপনি একটা স্বপ্ন দেখলেন, ওইটা একটা স্টোরি। একজনকে দেখছেন একটা জায়গায় যে একটা ভালো কাজ করতেছে বা একটা খারাপ কাজ করতেছে, ওইটা নিয়ে যদি আপনি একটা তৈরি করেন বা একটা কিছু লিখেন, ওইটাও স্টোরি হয়। বুঝতে পারছি? আচ্ছা, সবই মনে করলেন আপনার, এটা ডিপেন্ড করে কমপ্লিটলি আপনার উপরে, আপনি এটা কিভাবে সাজাচ্ছেন। তো এখন আমি আপনাদের যেটা দেখাবো, স্টোরিটার সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। আপনি যাই চিন্তা করেন সেটা এখানে লিখবেন, আপনার মাথায় যখন যেটা আসে সেটাই লিখবেন। যেমন আপনি যদি এগুলো নিয়ে চিন্তা করেন, দেখবেন আপনার মাথায় অনেক ধরনের আইডিয়া আসবে। আগে চিন্তা করতে হবে। আমরা যদি ভালো চিন্তা করে ভালো আইডিয়া আসবে, খারাপ চিন্তা করলে খারাপ আইডিয়া আসবে। তো আপনি যদি ভালো চিন্তা করেন, আপনি যদি একটা স্টোরি লিখতে চান, কি নিয়ে, আপনি ধরেন কার্টুন নিয়ে কাজ করবেন। আমি সবসময় বিশেষ করে কার্টুনের জন্য সবাইকে ইন্সপায়ার করি, কেন জানো? এখানে ইনকাম বেশি। কি বেশি? কার্টুনে ইনকাম বেশি, ভিউজও বেশি, প্রচুর পরিমাণে ভিউজ। বাচ্চারাও দেখে, বুড়ারাও দেখে। এন্টারটেনমেন্টে সত্য, বাচ্চারাও দেখে, বুড়ারাও দেখে। ব্যাড কমেন্টটা কম আসে কার্টুনে। কিন্তু আপনি নর্মালি একটা ভিডিও বানান, এটা ঠিক না, ওটা ঠিক, নেতিবাচক ইতিবাচক সব কমান্ডই থাকবে। ও বলবে না আপনি ভুল বলছেন, আরেকজন বলবে আপনি সঠিক বলছেন। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। আবার এক্ষেত্রে আবার হ্যাঁ, ওই যে আপনার এঙ্গেজমেন্ট বাড়ে, কমেন্ট হলো যে একটা এঙ্গেজমেন্ট। আচ্ছা, এগুলো নিয়ে পরে আলোচনা করি। তো এই আর কি। তো এখন আমরা যেটা করবো, আমরা একটু কার্টুন নিয়ে করতে পারি। তো কার্টুন কি কোন কোন ধরনের হয়, যদিও সাধারণত এআই দিয়ে কার্টুন বানাইলে, আমি সঠিক জানি না, এটা কি আমাদের ধর্মে আছে? নাই মনে হয় না। আচ্ছা, তো এই যে জিনিসগুলো আমাদের কিন্তু নাই। এখন কথা হলো, আমি যতটুকু ইয়া করি, আমার সৃষ্টি দ্বারা যদি কারো ক্ষতি হয়, সেটা হবে কি ক্ষতি, মানে সেটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আমার সৃষ্টি দ্বারা যদি কারো মঙ্গল হয়, এটার জন্য মনে হয় আল্লাহ মাফ করে দিতে পারে। তো যাই হোক, এটা আমি মনে করি, মানে আমি যতটুকু, আমার সৃষ্টি দ্বারা তো কারো ক্ষতি হয় নাই। আর আমি যদি এই কার্টুন ব্যবহার করে যদি মানুষকে, একজনকে যদি দিনের পথে আনতে পারি, তখন আবার কি হচ্ছে? এটা সব হচ্ছে না? হোক, এটা আমার হিসেবে একটু আল্লাহ আলাদা করে নিবে আর কি। হ্যাঁ, কিন্তু সব তো হচ্ছে। তো এই হলো বিষয়। তো এখন আমরা কি করবো, আমরা একটা ইসলামিক স্টোরি তৈরি করি। ইসলামিক স্টোরির মাধ্যমে কারোর কাছে একটু একটা তথ্য বা বার্তা পৌঁছাই দিই। ঠিক আছে? এই ক্ষেত্রে আমার কি সব হবে না? আমার দ্বারা একজন একটা জিনিস জানছে। তো এই ধরনের আপনারা স্টোরি করবেন। যেহেতু আমাদের ধর্মে যারা আছে, আমরা ইসলাম ধর্মে, তাদের দেখা যায় এটা আমরা কার্টুন তৈরি করতে পারি না কিন্তু। ঠিক আছে? যদি আমরা একটু ভালো করে রিসার্চ করে দেখে দেখা যাচ্ছে যা। তো যাই হোক, তখন আপনারা এটা নিয়ে যদি কাজ করতে না চান, আপনারা একটু ডিফারেন্ট অন্য অনেক টপিক আছে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। আপনারা ভবিষ্যতে ইবুক তৈরি করে, ডিজাইন তৈরি করে আপনারা কি করতে পারেন? ইনকাম করতে পারেন। তো দেখা যায় ডিজাইন তৈরি করলে আপনার গুণা হইতে পারে। ঠিক আছে? অনেক হিসাব, আসলে গুণা ধরলে অনেক গুণা। ঠিক আছে? আমরা যে ছবি তুলি, গুণা না? ছবি তুলে যে গুণা না? ভিডিও করে টিকটক করি যে গুণা না? আমি আবার টিকটক করি না, আমি আবার সবাইকে শিখাই ভিডিও করি। ঠিক আছে? এখন আমার শিখেতে আবার এটা সব হচ্ছে না, আমি ইয়া পাচ্ছি যে হ্যাঁ, ওরে বাবারে। আচ্ছা, যাই হোক, তো এই জন্য আমি বললাম, দেখেন আমি এটা আগে এই কথাগুলো কেন বলছি, অনেকের হয়তো মাথায় এটা আসতে পারে যে কার্টুন বানানো বা এটা বানানো তো গুণা। আমি এই জন্য আগে থেকে এটা বলে দিলাম। ঠিক আছে? কিন্তু আপনারা যে ছবি তুলতেছেন, ওটাও গুণা, ওইটাও কি গুণা। সো দ্যাট আপনার ছবি যে আপনাকে জীবন দিতে পারবেন, ছবিতে পারবেন না। ঠিক? একই, মানে বিষয়টা একই পর্যায়ে আছে। তো যাই হোক, আমরা যেহেতু ওটা দিয়ে এত কিছু করতেছি, এটা একটু শিখে ফেলি। এটা দিয়ে যেহেতু ইনকাম করা যায়, আর্নিং করা যায়, আমরা শিখি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা স্টোরি তৈরি করব। কারো মাথায় কি কোনো স্টোরি আসছে? তখন আমি বক বক করতে করতে, কোনো স্টোরি আসে নাই? আসে নাই? আচ্ছা, আমি একটা স্টোরি ধরেন আমি চিন্তা করি আগে। ধরেন আপনার একটা গ্রামের কথা চিন্তা করেন। গ্রামে কি কি থাকে? গাছপালা, পুকুর। হয়েছে সবার আগে বলে দিছো, মাশাআল্লাহ। ব্রেন আল্লাহ ভালো ইয়া করছে, ও ভালোই ব্যবহার করতেছে এটার। আপনারা ব্যবহার করতেছেন না, কম ব্যবহার করতেছেন। ঠিক আছে? আল্লাহ সবাই কিন্তু ব্রেন সমান দিছে, আমরা ব্যবহার করি না, কেউ ব্যবহার করে। ঠিক আছে? এটা হলো কথা। এখন একটু দেখেন, আমরা এখন যেটা করব সেটা হলো একটু ব্রেনটাকে আমরা একটু খাটাবো বা একটু এটা ব্যবহার করব। সেটা কি? একটা গ্রাম দিয়ে চিন্তা করি। গ্রামে কি কি থাকে? একটা বাড়ি থাকতে পারে, একটা টিন শেডের একটা ঘর থাকতে পারে, একটা খড়ের ঘর থাকতে পারে, আশেপাশে গাছপালা থাকে, একটা পুকুর থাকে, তাই না? আচ্ছা, একটা মাঠ থাকে, ধানের ক্ষেত থাকে, থাকে কিনা? ফর এক্সাম্পল, তো আমরা দেখেন একটা স্টোরি তৈরি করার জন্য, আমি বলি একটা স্টোরি তৈরি করার জন্য আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি কোন পরিবেশ নিয়ে স্টোরিটা তৈরি করবেন। সেটা সবার আগে মাথায় আনতে হবে। কি নিয়ে? কোন পরিবেশের উপরে। এখন আমি যদি বলি আমি একটা সায়েন্স ফিকশন স্টোরি তৈরি করবো, খালি বললেই তো হবে না, আগে আমাকে এটা নিয়ে জানতে হবে না? কিন্তু আপনারা গ্রাম সম্পর্কে যাদের ধারণা আছে তারা কিন্তু এটা নিয়ে ভালোই তৈরি করতে পারবেন। পারবেন কিনা? আচ্ছা, এই হলো একটা বিষয়। এখন আমি যদি বলি শহরে কি কি থাকে?
গাড়ি ঘোড়া বাড়ি গাড়ি ঘোড়া আর বাড়ি বিল্ডিং নাকি? আচ্ছা, এই ট্রাফিকও থাকে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আপনারা জানেন শহরে কি থাকে, শহরে অলরেডি বাস করতেছেন, আমিও বাস করতেছি। আমি যদি এখন শহর নিয়ে একটা স্টোরি লিখতে বলি, শহরে কি কি থাকে, আপনারা কিন্তু স্টোরি লিখতে পারবেন না, প্যারাগ্রাফ লিখতে পারবেন না? প্যারাগ্রাফ লিখতে পারবেন, কিন্তু প্যারাগ্রাফ আলাদা একটা বিষয়, আর এই ধরনের স্টোরি আলাদা বিষয়। এই ধরনের স্টোরি হবে যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে, যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে। আর প্যারাগ্রাফ হবে আমাদের দেশের মানে এই পুরো এই জায়গাটা, ট্রাফিক জ্যামে কি কি সমস্যা হয়, কি কি আছে, এই যে এগুলো বিষয়, মানে অনেক বিষয় থাকে আর কি। তো স্টোরিটা আমি কিরকম, আমি এবার আপনাদেরকে বলি। গ্রামে যে বিষয় যেটা বলছি, আমি ধরেন বললাম যে গ্রামে, এখানে আগে লিখে ফেলি, গ্রামে বা গ্রামীণ পরিবেশ, এখানে আমি আগে এটা দিলাম, সেটা হেডিং দিলাম, দিয়ে একটি 10 বছরের ছেলে, হ্যাঁ, একটি 10 বছরের ছেলে লুঙ্গি, গ্রামে তো ভাই লুঙ্গি পরে, ঠিক আছে না? লুঙ্গি ও ধরেন বলে এখানে দিই সাদা লুঙ্গি, সাদা না, নীল লুঙ্গি আগে দিই। 10 বছরের ছেলে নীল লুঙ্গি ও লাল শার্ট না দিয়ে লাল শার্ট দিব, আচ্ছা শার্ট দিই, লাল শার্ট পরে, হ্যাঁ, কি করতেছে, আমি একটু ডিফারেন্ট ভাবে দিই, সবাই বলবো যে ছাগল বা গরু চড়াচ্ছে, আমি ওটা দিব না। আচ্ছা, আমি ওইটা দিব না। হ্যাঁ, আচ্ছা, পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, বাঁশি বাজাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মানি, কারণ আল্লাহ মনে বললেন আমাদের সবাই দিছে, এক একজনের আইডিয়াটা এক এক রকম। হ্যাঁ, আচ্ছা, তো আমি দেখ, আচ্ছা দেখ দিলাম আর ও দিছে একটু হাস্যকর ভাবে, হ্যাঁ, সমস্যা নেই। এখন আমি এখানে দিচ্ছি টমেটো গাছে পানি দিচ্ছে, কি দিচ্ছে? পানি দিচ্ছে একটু, আচ্ছা পাবিন হয়ে গেছে আর কি, যাই হোক সমস্যা নেই, একটু ভুল হয়, টাইপিং তো, বাংলা টাইপিং তো। পানি দিচ্ছে, হ্যাঁ, একটি 10 বছরের ছেলে নীল লুঙ্গি ও লাল শার্ট পরে টমেটো গাছে পানি দিচ্ছে। হঠাৎ একটি ফড়িং তো চিনি সবাই, ফড়িং আর হরিণ পার্থক্য কিন্তু, হ্যাঁ, ফড়িং আমি অনেক ধরছি, এমনি করে ধরতাম, সুতা বেঁধে দিতাম, এমনি করে ধরে সুতা বেঁধে এবার 3-4টা একসাথে করে এক জায়গায়, এটা ওই গাছ আছে না, গাছের সাথে বেঁধে দিতেন, দেখে অন্যান্য করে উঠতে যাইতো, কিন্তু পারতো না। হ্যাঁ, ওই আমি যখন খেতে কাজ করতাম, এটা আমি আমার স্টোরি বলতেছি, আমি যখন 10 বছরের ছিলাম তখন আমাদের ক্ষেত ছিল, টমেটো ক্ষেত, ওখানে আমি পানি দিচ্ছিলাম ধরেন, ঠিক আছে? বলে মানে স্টোরি তো এরকমই, ঠিক আছে না? এটা আমি তো এটা তো আমি আর ব্যবহার করি না, এখন ব্যবহার করতেছি। হ্যাঁ, রিক্রিয়েট করতেছি, ভেরি গুড, রিক্রিয়েট করতেছি। বা এখানে আবার একটু অ্যানিমেটেড লুক দিব, কি দিব? অ্যানিমেটেড লুক দিব, এটা ঠিক আছে। আমরা এটা দিলাম, একটি ফড়িং, হঠাৎ একটি ফড়িং টমেটোর মধ্যে বসলো, উড়ে এসে বসলো, হঠাৎ একটি ফড়িং উড়ে এসে টমেটোর মধ্যে বসলো। হ্যাঁ, টমেটোর উপরে, আচ্ছা আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। টমেটোর উপরে বসলো, আচ্ছা দেখেন, এটা আমরা প্রথমে লিখবো, তারপর চেক দিব কোথাও ভুল আছে কিনা, প্রথমে লিখবো, তারপর চেক দিব কোথাও ভুল আছে কিনা, তারপর আবার চেক দিব, একবার চেক দিলে হয় না, আবার চেক দিব, দিয়ে এবার ChatGPT কে দিব, ঠিক আছে? ওকে, বসলো। এবার ছেলেটি, আরে বাবা রে, বানানা তো ভুল হলে কেমন হবে? এবার ছেলেটি ফড়িংটিকে ধরে না, এটা দেবো না, এবার একটু ডিফারেন্ট ভাবে দেবো, একটি, আমার মতো যদি দিব এমন কোনো কথা আছে? একটি কাচের জারের মধ্যে বন্দি করলো,
ঠিক আছে? কিসের মধ্যে? এখানে এই যে আমি এটা দিলাম, আমি যেটা করছি ওটাতে শিক্ষণীয় কাজ ছিল না। আমি যেটা করছিলাম ওটা কি শিক্ষণীয় কাজ ছিল? না। এখন যেটা বানাইতে হবে, এটা দিয়ে মানুষের কাছে কোনো মেসেজ যাইতে হবে, এটাই হলো স্টোরি। বুঝাতে পারছি? আমরা মুভি কেন দেখি? ওখানে অনেক কিছু শিখতে পাই না? নেতিবাচক ইতিবাচক অনেক কিছু শেখা যায় মুভি থেকে। হ্যাঁ, ভালো আছে খারাপ আছে, আপনার মুভি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। আচ্ছা, ঠিক আছে না? আচ্ছা, তো এখন আমরা কাছের জারের ভিতরে বললাম বন্দি করলাম, এবার আমার স্টোরি পুরোটা মাথায় চলে আসছে। এবার কাছের জারের ভিতরে বন্দি করলাম, হঠাৎ একজন ভদ্র আঙ্কেল আসি বললো প্রাণীকে এভাবে কষ্ট দেওয়া ঠিক না, উচিত না। ঠিক আছে? এবার আঙ্কেল যখন আসলো, এটা যখন বললো, তখন আমি কি করলাম, যে আমি জিজ্ঞেস করলাম কেন। তখন ধরেন সে একটা আমাদের ইসলামিক হাদিস থেকে বা যে কোনো একটা বিষয় সে এখানে কি করলো, তুলে ধরলো, যেটা করা গুনাহ বা এই ধরনের একটা কাজ। তো এই দ্বারা আমরা কি করলাম, একটা মেসেজ সবার কাছে পৌঁছে এলাম না? এখন তারপর কি করলাম, আমি ফরিনটিকে ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম। ওকে, সবাইকে বোঝাতে পারছি? তো এটা একটা স্টোরি হয়েছে না? এখন এটা নিয়ে একটা শর্ট ভিডিও হয় না? হয় কি না? হয়। দ্যাটস ইট, হয়ে গেল স্টোরি। কাচের জারের ভিতর বন্দি করলো। ইতিমধ্যে একজন পথচারী, নাকি বলে পথচারী দি সুন্দর হয়। আমি এক সময় লিখতাম, এখন লিখি না, পত্রিকায় লেখা আসছিল। ঠিক আছে, 3 বার আসছিল। একটা ওই হ্যাঁ, সুখে দুঃখে ফেসবুকে একটা পেজ ছিল, ওইখানে লিখতাম। তো ওইখানে তখন এগুলা 16 সালে ভাইরাল হয়েছিল আমার এগুলা। তো তখন ওই দৈনিক আজাদি এগুলা পাবলিশ করতো, পত্রিকায় কি করতো, পাবলিশ করতো। আচ্ছা, ইতিমধ্যে একজন পথচারী এই বিষয়টি লক্ষ্য করলো, হ্যাঁ, লক্ষ্য করলো এবং ছেলেটির কাছে গিয়ে বলল, হ্যাঁ, কমাই দিব না বাড়াই দিব? আচ্ছা, বন্ধ করে দিই। আচ্ছা, বলল যে প্রাণীকে কষ্ট দিতে নেই। বাকিটা চ্যাটজিপিটি লিখে দিবে। বুঝতে পারছি? উপরের বিষয়গুলো ভালোভাবে বিশ্লেষণ করে আমাকে একটি স্টোরি লিখে দাও। বুঝতে পারছি? আচ্ছা, তারপর এখানে আরেকটা কমান্ড দিয়ে, এটার পাশে আরেকটা কমান্ড দিয়ে দিচ্ছি, যে স্টোরি লিখে দাও। তো দিলাম। এই স্টোরিটির উপর ভিত্তি করে আমি একটি শর্ট অ্যানিমেটেড ভিডিও বানাবো। এআই অ্যানিমেটেড ভিডিও বানাবো। হ্যাঁ, ভিত্তি করে আমি একটি শর্ট এআই অ্যানিমেটেড ভিডিও বানাবো। এটার উপর নির্ভর করে বা এটার উপর বেস করে আমরা কাজটা করব। দ্যাটস ইট। তাই স্টোরিটি সেভাবেই দেওয়ার চেষ্টা করবে। দ্যাটস ইট, কমেন্টটা দিয়ে দিলাম তাকে। এবার আমাদের স্টোরি লেখা শেষ হবে। স্টোরি লেখা শেষ হলে আজকের ক্লাস শেষ। নেক্সট ক্লাসে দেখব কিভাবে স্টোরি এটার থেকে আরও অপটিমাইজ করে ইমেজ জেনারেশনের জন্য কাজ করা যায়, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, স্টোরি আজকে আমাদের যদি হয়ে যায় দিয়ে দেবো। তো গল্পের শিরোনাম দিয়ে দিছে ফড়িংকে ফিরিয়ে দাও, বা ফড়িংকে ফিরিয়ে দাও। আচ্ছা, যাই হোক, দিছে আর কি, কোমল হৃদয় স্পর্শী গ্রামীণ নস্টালজিয়া। আচ্ছা, যাই হোক, শর্ট অ্যানিমেটেড ভিডিও। ঠিক আছে, শর্ট বাই শর্ট ক্লিপ। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখলাম সূর্য ওঠা, গ্রাম্য মাটির পথে কল্পিত কৌতুক, ধীর প্যান করে, এটা কি লিখছে, ধীর প্যান করে টমেটোর বাগানে দিকে
আচ্ছা যাক, এটা মনে হয় আমাদের একটু ইয়া করছে আর কি, শর্ট বাই শর্ট ক্লিপ যে সংক্ষিপ্ত এটা ইয়া করছে তো এই জন্য। আচ্ছা, নীলু কাজ করছে, নীলু দিছে ওর নাম, নীলু কি করছে? আচ্ছা হ্যাঁ, আমরা আমাদের স্টোরিতে কিন্তু কোনো নাম দিই নাই, নাম দিছি? নাম দিই নাই। আচ্ছা, তো এই যে দেখেন, এই প্রথম যে বর্ণনাটা ছিল এটা কি ছিল? এটা হলো পরিবেশের বর্ণনা। কিসের বর্ণনা? যে পরিবেশটা আছে ওইটার বর্ণনা দেওয়া হয়েছে প্রথমে। তারপর ওই আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্টের কি দিল? নাম দেওয়া হইলো। নামটা কি দিছে? নীলু। আচ্ছা যাক, নীলু দিছে, নীলু ধরো আমি নীলু। হ্যাঁ, আচ্ছা, তারপর ফড়িং আসে যে এটার একটা শর্ট দিছে, ফড়িং যে উড়ে আসছে এটার একটা শর্ট। তারপর হলো কৌতূহল থেকে কাচের জারে, মানে কৌতূহল থেকে ধরে কাচের জারে বন্দি করছে যে একটা শর্ট। তারপর হলো পথচারী আগমন। একটু খেয়াল করেন, আমি জাস্ট অতটুকু দিয়ে তারে আমি কমান্ডটা দিয়ে দিলাম। কমান্ডটা দেওয়ার পর সে কি করছে? পুরো স্টোরিটা সুন্দর করে আমাকে লিখে দিছে কিনা? এই স্টোরি যেটা পাইছি এটাই হলো আমাদের মানে চ্যাট জিপিটি থেকে মানে করলেন পাওয়া আর কি, যে আমাদের জন্য বর্তমানে চ্যাট জিপিটি অনেক কাজ করতেছে। দেখেন 9টা শর্ট আমাকে দিয়ে দিল। যাই হোক, আমার 9টা লাগবে না, আমি এগুলোকে আরো শর্ট করব, কিন্তু এগুলোকে আমরা এখন কপি করব। কি করব? কপি করে আমরা পরবর্তী ক্লাসের জন্য আমরা রেখে দিব। আমরা কি কমান্ড দিছি, কি রেজাল্ট দিছে, সেই রেজাল্টটা আমরা এখানে রাখতেছি। এটা হলো আমাদের রেজাল্ট, এটা হলো আমাদের কি রেজাল্ট। আচ্ছা, কমান্ডটা কি দিছি, কমান্ডটা সহ এখানে রাখি দিই। এই তো আপনারা যখন কমান্ড দিবেন এই কমান্ডটা দিবেন, ভিডিও দেখে দেখে এই ধরনের কমান্ড দিবেন। কমান্ড এইরকমই দিতে হবে, বুঝতে পারছি? আপনার স্টোরির উপর ভিত্তি করে কি আমি কি লিখছি এখানে এই মুখ স্টোরি, তো মুখ স্টোরিটাও লিখছি এখানে, কমান্ডটা দিছি, যে কমান্ডটা এমন ভাবে দিছি যাতে আপনারা সবাই ব্যবহার করতে পারেন কমান্ডটা, বুঝতে পারছি? এই কমান্ড দিলে কিন্তু আপনাকে যে স্টোরি আপনি দেন তার সাথে যে স্টোরি শেয়ার করেন আপনাকে কিন্তু সুন্দর করে কি করবে, এভাবে একটা স্টোরি স্ক্রিপ্ট সুন্দর করে লিখে দিবে, বুঝতে পারছি? আচ্ছা, স্ক্রিপ্ট আমাদের হয়ে গেছে। এরপর আমরা দেখবো কিভাবে ইমেজ জেনারেট করতে হয়, এটা পরবর্তী ক্লাসে দেখবো। কোথায় দেখবো? পরবর্তী ক্লাসে।